আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দিনের ওপর চলা কি কষ্টসাধ্য, এ জাতীয় হাদিস অধ্যয়ন করে আমাদের ন্যায় দুর্বল মনা লোকদের মনে কখনো কখনো এই ধারণা সৃষ্টি হতে চায় যে দিনের উপর চলা কি আমাদের সাধ্য আছে। এটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আসহাবে সুফফার লোকদের কাজ। কারণ এভাবে ক্ষুধা যাতনা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না একটি চাদর পরিধান করে জীবন গুজরান করা, আর নিজের বসবাসের ঘর দুর্বল হয়ে পড়লে তা মেরামত না করা, আর মেরামত করার মুহূর্তে এই খেয়াল রাখা যে কিয়ামতের মুহূর্ত অতি নিকটবর্তী। খুব ভালো করে স্মরণ রাখুন, এসব ঘটনা উল্লেখ করার দ্বারা মনে নৈরাশ্য সৃষ্টি করা মোটেও উদ্দেশ্য নয়, বরং এসব ঘটনা দ্বারা একথা বোঝানো উদ্দেশ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মন মানসিকতা এভাবে গড়ে তুলেছিলেন, যারা এর সর্বোচ্চ মাপকাঠি ছিলেন। কিন্তু তাই বলে এটা আবশ্যক নয় যে প্রতিটি মানবের জন্যে সে মাপকাঠিতে পৌঁছে তারপর মুক্তি পাবে, কারণ প্রতিটি মানবের শক্তি সামর্থ্য ভিন্ন ভিন্ন, আর আল্লাহ তাআলা কোনো মানবকে তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো নির্দেশ প্রদান করেননি। জনক ব্যক্তি চমৎকার বলেছেন, যে যে পরিমাণ বহন করার ক্ষমতা রাখে আল্লাহ তাআলা তাকে তার ক্ষমতা অনুপাতে আচরণ করেন। সুতরাং কখনো আমাদের মনে এই ধারণা সৃষ্টি হয় যে আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জন্মগ্রহণ করতাম তাহলে সাহাবায়ে কেরামের সাথীত্ব অর্জনের সৌভাগ্য লাভ করতে পারতাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভে ধন্য হতাম, জিহাদ যুদ্ধে রাসূলের সাথে অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে এটা মহান আল্লাহর ইচ্ছা যে তিনি আমাদেরকে সে যুগে সৃষ্টি করেননি। আমরা যদি আমাদের বর্তমান যোগ্যতা এবং মন মানসিকতা নিয়ে সে যুগে জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো আবু জেহেল আবু লাহাবের কাতারে শামিল হতাম, কারণ এটা একমাত্র সাহাবায়ে কেরামেরই বৈশিষ্ট্য ছিল যে তারা জীবন বাজি রেখে শত কষ্ট মুসিবত বরদাস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতকে এই পথ বাতলে দিয়েছেন যে তোমাদের শক্তি এবং সামর্থ্য অনুপাতে তোমাদের স্কন্ধে এই দায়িত্ব যে তোমরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহাব্বত তোমাদের মন মানুষের ঠাঁই দেবে না। দুনিয়ার ভালোবাসা এবং লোভ লালসা ব্যতীত বৈধ পন্থায় হালাল তরিকায় দুনিয়া অর্জন করো এবং হারাম ও অবৈধ পন্থা পরিহার করো। ব্যাস, এটুকুই তোমাদের ক্ষেত্রে দুনিয়া বিমুখ হওয়ার জন্য যথেষ্ট। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আমাদের এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী এবং স্বীয় যুগের মুজাদ্দেদ। সুতরাং তিনি ব্যাখ্যা করে গেছেন আমাদের শক্তি সামর্থ্য ও যোগ্যতা অনুপাতে কি করণীয় এবং কি বর্জনীয় মনে হয় তার চেয়ে অধিক উত্তম পন্থায় এ বিষয়ে আর কেউ বর্ণনা দিতে সক্ষম হবে না। তিনি এ বিষয়ে একটি মূলনীতি বাতলে দিয়েছেন যে কি পরিমাণ দুনিয়া অর্জন করা যাবে এবং কোন স্তর পর্যন্ত অর্জন করা যাবে এবং দুনিয়ার সাথে কী ধরনের আচরণ করতে হবে। এই মূলনীতিটি বাড়িঘর তৈরির ক্ষেত্রে বর্ণনা করা হলেও তা সকল প্রয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সুতরাং তিনি এই মূলনীতি বর্ণনা করেন যে 4 উদ্দেশ্যে সাধারণত বাসগৃহ তৈরি করা হয়ে থাকে। প্রথম উদ্দেশ্য রাহায়েশ, অর্থাৎ এরূপ একটি গৃহ যাতে কোনো রকম রাত্রি যাপন করা যায় এবং এর দ্বারা রৌদ্রের তাপ এবং ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। এখন এই প্রয়োজন শুধু একটি ঝোপড়ি দ্বারা পূর্ণ হতে পারে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আছায়েশ, অর্থাৎ শুধু বসবাস করার উদ্দেশ্য নয়, বরং পাশাপাশি একটু আরামেরও ব্যবস্থা হওয়া, যথা ঝোপড়ি এবং কাঁচা ঘরে মানুষ কোনো রকম বসবাস করতে পারে সত্য, কিন্তু তাতে আরাম হয় না, কারণ কখনো বর্ষার পানি ভেতরে টপকাতে থাকে, আবার কখনো রৌদ্রের তাপ ভেতরে এসে পড়ে। তাই আরাম বা শান্তিতে বসবাস করার জন্যে ঘর পাকা করা এই আছায়েশও জায়েজ বা বৈধ, এতে গোনা হবে না। তৃতীয় স্তর হচ্ছে আরায়েশ, অর্থাৎ গৃহকে সাজ সজ্জায় সজ্জিত করা, অর্থাৎ ঘর পাকা করা হলো, ফলে থাকার ব্যবস্থা হলো, কিন্তু দেয়াল প্লাস্টার করা হলো না এবং তাতে রংচনা করা হলো না। এর দ্বারা রাহায়েশ হলো এবং মোটামুটি আছায়েশও হলো, কিন্তু আরায়েশ হলো না, কারণ তাতে রংচনা করা হয়নি। ফলে বাড়িতে প্রবেশ করলে মনে খুব একটা আনন্দ অনুভব হয় না। এখন আপনি মনের প্রশান্তির জন্যে রংচনা করে কিছুটা সাজসজ্জার ব্যবস্থা করলেন, এতেও গোনা হবে না। মহান আল্লাহর পক্ষ থেকে এর অনুমতি রয়েছে, কিন্তু শর্ত হচ্ছে মনের প্রশান্তির জন্যে এই সাজসজ্জা করতে হবে। চতুর্থ স্তর হচ্ছে নুমায়েশ বা প্রদর্শনী, অর্থাৎ গৃহ নির্মাণের পর রাহায়েশ, আছায়েশ এবং আরায়েশ এই 3 স্তর অর্জিত হলো। এখন মন চাচ্ছে আমার বাড়িটি এমন হোক যেন দর্শনকারী দেখে বোঝে
লোকটি বড় ধনী এবং বিত্তশালী, আর এই উদ্দেশ্য অর্জন করার জন্য যদি বাড়ির ভিতর কারুকার্য করা হয় যার ফলে মানুষ ধনবান এবং উচ্চ স্তরের মানুষ বলে মনে করবে, তাহলে তা হারাম হবে। মোট কথা হচ্ছে, রাহায়েশ বৈধ, আসায়েশ বা আরাম ও শান্তি অর্জনের জন্য কোনো কাজ করাও বৈধ, তদ্রূপ আরায়েশ বা সৌন্দর্যের জন্য কোনো কিছু করাও বৈধ, কিন্তু নুমাইশ বা লোক দেখানোর মনোভাব নিয়ে কোনো কিছু করা হারাম বা নাজায়েজ। এবং এর জন্যে যে পদ্ধতি অবলম্বন করা হবে তা সবই হবে হারাম এবং অবৈধ। উপরোক্ত ব্যাখ্যাটি এজন্য প্রদান করা হয়েছে যাতে অল্প তুষ্টির সঠিক অর্থ বুঝে আসে। অল্প তুষ্টির অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা প্রদান করা হবে, যে পরিমাণ প্রদান করা হবে তার উপর মানুষ সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু অল্প তুষ্টির পাশাপাশি যদি কারো মনে এই ধারণা সৃষ্টি হয় যে আমার গৃহে অমুক অসুবিধা রয়েছে, তা দূর হয়ে গেলে ভালো হয়, তাই আমি হালাল ও বৈধ উপার্জনের দ্বারা তা দূর করতে চাই, তাহলে তা আসায়েশের অন্তর্ভুক্ত হবে এবং তা বৈধ হবে। এ জাতীয় কামনা লোভের অন্তর্ভুক্ত হবে না। অথবা কেউ মনে করল আমার বাড়িটি এমনিতে মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু গৃহে প্রবেশ করলে দেখতে খুব ভালো দেখায় না, তাই মনে চায় তাতে কিছু সাজসজ্জা করা হোক যেন দেখতে ভালো লাগে এবং মনে প্রশান্তি আসে। এখন যদি সেও মনের সন্তুষ্টির জন্যে এ কাজ করে, তাহলে এটাও লোভের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু শর্ত হচ্ছে গৃহের সাজসজ্জার ক্ষেত্রে উপার্জন হালাল এবং বৈধ হতে হবে। অবৈধ এবং হারাম উপার্জন ব্যতি রেখে বাড়ির সাজসজ্জা করলে তা বৈধ হবে। কিন্তু বাড়িতে সকল প্রকার আরাম আয়েশের ব্যবস্থা রয়েছে, দেখতেও ভালো লাগে, কিন্তু আমার বাড়ি দেখে অন্যরা বলে বেড়ায় এটা তো একটা থার্ড ক্লাস লোকের বাড়ি। অথবা আমি যে মহল্লায় অবস্থান করি সেখানকার অপর বাড়ির সাথে আমার বাড়িটি খাপ খায় না, বরং আমার বাড়িটি দেখে মনে হয় বিত্তশালীদের মহল্লায় কোনো নিচু স্তরের লোক অবস্থান করছে। এখন এর জন্য বাড়ির অঙ্গসজ্জা উন্নত করতে হচ্ছে যেন দেখতে উন্নত মনে হয়, লোকেরা প্রশংসা করে এবং ধনী ও বিত্তশালী মনে করে। এরূপ পরিস্থিতিতে যা কিছু করা হবে সব লোভের অন্তর্ভুক্ত হবে এবং তা হবে অল্প তুষ্টির পরিপন্থী। অথবা কোনো ব্যক্তি বাসস্থানের জন্যে নাজায়েজ এবং অবৈধ পন্থা অবলম্বন করল, যথা সুদ গ্রহণ করলো, অসুদ গ্রহণ করলো, কিংবা অন্যকে ধোঁকা দিয়ে বা অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করে অর্থ উপার্জন করলো, তাহলে তাও নাজায়েজ এবং হারাম বলে গণ্য হবে। মোট কথা হচ্ছে, সাহাবায়ে কেরামের যে অবস্থা আমি আপনাদের নিকট বর্ণনা করেছি তার উদ্দেশ্য হচ্ছে তারা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মানুষ। যদি আমরা দুর্বল ইমানের কারণে তাদের স্তরে পৌঁছতে সক্ষম নাও হই, তথাপি কমপক্ষে সর্বনিম্ন স্তর অর্জনের চিন্তা তো করতে পারি, যা হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আর সে স্তর ততক্ষণ পর্যন্ত অর্জিত হবে না যে পর্যন্ত দুনিয়ার প্রতি অনাগ্রহ এবং পরকালের ফিকির ও মৃত্যুর ধ্যান মানুষের মনে সৃষ্টি না হবে। আজকে লোকেরা বছরের পর বছরের পরিকল্পনা তৈরি করে রাখছে, অথচ তার কি গ্যারান্টি রয়েছে যে আগামীকাল পর্যন্ত তার জীবন স্থায়ী হবে? মুহূর্তের মাঝে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সুতরাং এরূপ নাতিদীর্ঘ পরিকল্পনা তৈরি করা থেকে বিরত থাকতে হবে এবং একান্ত প্রয়োজন পরিমাণ দুনিয়ার ধন সম্পদ গ্রহণ করতে হবে। এর দ্বারা দুনিয়াতেও শান্তি ও স্বস্তি পাওয়া যাবে এবং পরকালেও মুক্তি পাওয়া যাবে। আর এই পদ্ধতি তাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন, অর্থাৎ নিজ অপেক্ষা নিম্ন স্তরের লোকদের প্রতি দেখতে হবে এবং আল্লাহর শুকর আদায় করতে হবে, আর উঁচু স্তরের লোকদের প্রতি দেখবে না, কারণ উচ্চতার কোনো সীমা পরিসীমা নেই। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি এক ইয়াহুদের ঘটনা লিপিবদ্ধ করেন যে সে অঢেল ধন সম্পদ একত্রিত করে রেখেছিল। একদা সে তার ধনভাণ্ডারের গোডাউন পরিদর্শন করার জন্য বের হলো। তার ধনভাণ্ডারে একজন পাহারাদার নিয়োজিত ছিল, কিন্তু সে পরীক্ষা করতে চাইল তার পাহারাদার কোনো খেয়ানত করে কিনা। তাই সে পাহারাদারকে না জানিয়ে নিজে নিজে গোপন চাবি দ্বারা তালা খুলে ভেতরে ঢুকে পড়ল। পাহারাদার জানতে পারল না যে তার মালিক পরিদর্শনের জন্য ভেতরে ঢুকেছেন। সে বাহির থেকে এসে তালা খোলা দেখে তালা লাগিয়ে দিল। এখন সেই ইহুদি মালিক তার ধন সম্পদ পরিদর্শন করছে। বিশাল এলাকা নিয়ে তার গোডাউন। পরিদর্শন শেষ হলে বের হওয়ার জন্য দরজার নিকট এলে দেখতে পেল দরজা বাহির থেকে তালাবদ্ধ। এখন ভিতর থেকে আওয়াজ দিতে শুরু করলো, কিন্তু আওয়াজ বাইরে পৌঁছল না। এক পর্যায়ে সে প্রচণ্ড ক্ষুধা অনুভব করলো, কিন্তু ক্ষুধা নিবারণের কিছুই পেল না। অথচ সোনা রূপার স্তূপ পড়ে রয়েছে সেখানে, কিন্তু এই সোনা রূপা তার ক্ষুধা মেটাতে সক্ষম হলো না পিপাসা মেটাতে। এভাবে সেই ধন সম্পদের স্তূপে ক্ষুধা পিপাসার তীব্রতা সইতে না পেরে সে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ল এবং তার সম্পদের পাহাড় তার মৃত্যুর কারণ হয়ে দেখা দিল। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ আল্লাহ তাআলা কতিপয় মানুষকে দুনিয়ার জীবনেই দুনিয়ার দ্বারাই শাস্তি দিয়ে থাকেন। এই শাস্তি থেকে বাঁচতে হলে
পথ একটাই, আর তা হচ্ছে নিজ অপেক্ষা উঁচু স্তরের লোকদের প্রতি দেখবে না, বরং নিজ অপেক্ষা নিচু স্তরের লোকদের প্রতি দেখবে এবং আল্লাহর শুকর আদায় করবে। অবশ্য বৈধ পথে থেকে বৈধ পন্থায় নিজের বৈধ প্রয়োজন অবশ্যই পুরা করবে। তারপর সকাল সন্ধ্যা দিবস রাতে দুনিয়া অর্জনের যে ফিকির এবং প্রবণতা রয়েছে তা দূর করার চেষ্টায় ব্যাপৃত থাকবে। হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তা কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন যে আমি একবার ভ্রমণ করছিলাম। ভ্রমণ অবস্থায় এক ব্যবসায়ীর গৃহে রাত্রি যাপন করার জন্য অবস্থান করলাম। সে ব্যবসায়ী সমগ্র রাত্রি আমাকে বিরক্ত করল। তাই এইভাবে যে সে তার ব্যবসায়ের সমস্ত ঘটনা আমাকে শোনাতে লাগলো। যে অমুক দেশে আমার অমুক ব্যবসা রয়েছে, অমুক স্থানে অমুক বস্তুর দোকান রয়েছে, অমুক দেশ থেকে অমুক বস্তু আমদানি করে থাকি, অমুক বস্তু রফতানি করি। এভাবে ঘটনা শোনানোর এক পর্যায়ে বলতে লাগলো, আমার জীবনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে এবং ব্যবসার উপর আমার বিরক্তি এসে গেছে। তবে জীবনের এই শেষ লগ্নে সর্বশেষ একটি ভ্রমণের ইচ্ছা আমার রয়েছে। আপনি দোয়া করবেন যেন আমার সেই ভ্রমণ সফল এবং সার্থক হয়। এরপর অবশিষ্ট জীবন নিজের দোকানে বসে নীরবে কাটিয়ে দেব। শেখ সাদি রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, আপনার সে ভ্রমণটি কেমন হবে? উত্তরে সে বলল, আমি এখান থেকে গন্ধক ক্রয় করে চীনে নিয়ে যাব, কারণ আমি শুনতে পেয়েছি চীনে গন্ধক খুব চড়া মূল্যে বিক্রি হচ্ছে। তারপর চীন থেকে কাচের পাত্র ক্রয় করে রোমে নিয়ে বিক্রি করব। সেখান থেকে রোমীয় পোশাক ক্রয় করে হিন্দুস্থানে নিয়ে বিক্রি করব। হিন্দুস্থান থেকে ইস্পাত লৌহ ক্রয় করে শামে নিয়ে বিক্রি করব। শাম থেকে সীসা ক্রয় করে ইয়েমেনে নিয়ে বিক্রি করব। সেখান থেকে ইয়েমেনি চাদর নিয়ে পুনরায় রোমে ফিরে আসব। মোট কথা, সে দুনিয়াবি এক সফরের পরিকল্পনা তৈরি করে নিয়েছে এবং শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে বলছে, এটা আমার জীবনের সর্বশেষ সফর, সুতরাং এই সফরের জন্য দোয়া করবেন। এরপর শান্ত হয়ে নিজের দোকানে বসে অবশিষ্ট জীবন কাটিয়ে দেব। দেখুন, এত বড় সফর করার পরও বাকি জীবন দোকানে বসে কাটিয়ে দেওয়ার পরিকল্পনা। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, তার এই ভ্রমণের নাতিদীর্ঘ ফিরিস্তি শুনে তাকে বললাম, গহর প্রান্তরের এই ঘটনা হয়তো শুনিয়াছ যে তথায় এক অনেক বড় সওদাগরের মালপত্র তার উট থেকে পড়ে রয়েছে। একদিকে তার উট মৃত অবস্থায় পড়ে রয়েছে, আর অপরদিকে স্বয়ং সওদাগরের মৃতদেহ পড়ে রয়েছে। তার ধন সম্পদ যেন তাকে ডেকে বলছে, দুনিয়াদারদের সংকীর্ণ চোখ হয়তো অল্প তুষ্টি পূর্ণ করতে পারে, নয়তো কবরের মাটি পূর্ণ করতে পারে, এছাড়া তা পূর্ণ করার তৃতীয় কোনো পথ নেই। এ ঘটনা বর্ণনা করার পর শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়া যখন মানুষের উপর চেপে বসে তখন তার আর কোনো দিকে খেয়াল থাকে না। একেই বলে দুনিয়ার মহাব্বত, যা নিষিদ্ধ। যদি দুনিয়ার প্রতি এরূপ মহাব্বত সৃষ্টি না হয় এবং আল্লাহ তাআলা সে অনুগ্রহে যে পরিমাণ ধন সম্পদ প্রদান করেন, যে সম্পদের সাথে দিল মনের গভীর সম্পর্ক সৃষ্টি হয় না বা আল্লাহ তাআলার আনুগত্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং সে সম্পদ আল্লাহর বিধিবিধান পালনার্থে ব্যয়িত হয়, জান্নাত অর্জনের উসিলা হয়, তাহলে এরূপ সম্পদ শুধু দুনিয়ার ক্ষেত্রেই নয় বরং পরকালের জন্য পাথেয় হিসেবে প্রমাণিত হবে। দুনিয়ার মহাব্বত দিল মন থেকে বের করে পরকালের মহাব্বত অন্তরে ঠাঁই দেওয়ার পন্থা হচ্ছে এই যে অল্প সময় বের করে নির্জনে বসে ধ্যান করবে যে দিন রাত আমি গাফলত এবং উদাসীনতার মাঝে ডুবে আছি। মৃত্যুর ব্যাপারে আমি উদাসীন আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ব্যাপারে, উদাসীন আল্লাহর সম্মুখে হিসাব দেওয়া ও আযাব শাস্তি থেকে। আর এই উদাসীনতার কারণে পরকাল ও মৃত্যুর কথা মনেই জাগ্রত হয় না। তাই প্রতিটা মানুষের উচিত প্রতিদিন একটা সময় বের করে এই মুরাকাবা করা যে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। তখন আমার অবস্থা কীরূপ হবে, কিভাবে আমি আল্লাহর সম্মুখে দাঁড়াবো, কিভাবে আমার সওয়াল জবাব হবে, আমি কিভাবে জবাব প্রদান করব। প্রতিদিন এই কথা ভাববে। হযরত থানভী রহমতুল্লাহ আলাই বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন এরূপ মুরাকাবা করে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই সে অনুভব করবে যে তার মন থেকে দুনিয়ার মহব্বত দূর হতে শুরু করেছে। এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই অবস্থায় সকাল যাপন করে যে তিনটি বস্তু তার অনুকূলে রয়েছে, এক, তার মাথা গোজার অবস্থানে সে নিরাপদ, অর্থাৎ তার গৃহে সে নিরাপদ এবং কোনো দুশমন বা কোনো জালেমের জুলুমের আশঙ্কা নেই। দুই, শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই, অর্থাৎ সে সম্পূর্ণ সুস্থ ও সবল অবস্থায় রয়েছে, কোনো রোগ বিমারে আক্রান্ত নয়। তিন, তার নিকট একদিনের আহার উপস্থিত রয়েছে। যে ব্যক্তি এই তিনের অধিকারী তাকে যেন পৃথিবীর সমগ্র উপকরণ একত্রিত করে প্রদান করা হলো। সুতরাং যে ব্যক্তি এই তিনের অধিকারী হলো তার জন্য দুনিয়ার প্রয়োজন পূর্ণ হয়ে গেল। তার জন্য আল্লাহর শুকর আদায় করা উচিত যে আল্লাহ তাআলা তাকে স্বস্তির ব্যবস্থা করেছেন এবং প্রয়োজন পরিমাণ তার দুনিয়া অর্জিত হয়ে গেছে। এরূপ ব্যক্তির জন্যে আল্লাহর অকৃতজ্ঞতায় লিপ্ত হওয়া কোনোভাবেই উচিত নয়।
উল্লেখিত হাদিসে দুটি বিষয়ের শিক্ষা দেওয়া হয়েছে যা আমাদের সকলের জন্য শিক্ষণীয়। একটি হচ্ছে, মানুষ কৃতজ্ঞতা গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবে, অকৃতজ্ঞতা থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে নানাবিধ নিয়ামত রাজিতে ডুবিয়ে রাখা সত্ত্বেও আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার অকৃতজ্ঞতায় লিপ্ত থাকি, অথচ তার নিয়ামত বৃষ্টির ন্যায় আমাদের উপর বর্ষিত হচ্ছে। সামান্য কোনো বিষয় নিজের স্বভাব বিরোধী প্রমাণিত হলেই আমরা তার সকল নিয়ামত ভুলে তার অকৃতজ্ঞতায় লিপ্ত হয়ে পড়ি। এটা অত্যন্ত জঘন্য আচরণ। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন তিনটি জিনিস তোমার অর্জিত হয়ে গেল, তখন তুমি সমগ্র দুনিয়া পেয়ে গেলে। যদি এর চেয়ে অধিক নাও পেয়ে থাকো, তথাপি এর ওপর অভিযোগ উত্থাপন করা বা অকৃতজ্ঞতা প্রকাশ করার কোনো সুযোগ নেই। বর্তমানে কাউকে যদি জিজ্ঞেস করা হয়, জনাব কেমন আছেন, তাহলে অধিকাংশই বলে যে আছি কোনো রকম, অথবা বলে কোনো রকম সময় কাটছে, আল্লাহ রক্ষা করুন। অত্যন্ত অকৃতজ্ঞতাপূর্ণ বাক্য এসব। কারণ এসব বাক্যের অর্থ হচ্ছে, প্রকৃতপক্ষে আল্লাহর কোনো নিয়ামত আমার ওপর নেই, বরং দুঃখ কষ্টে লিপ্ত আছি, কিন্তু তা সত্ত্বেও আমি স্বয়ং কোনো রকম দিন কাটাচ্ছি এবং সময় অতিবাহিত করছি। অথচ কেউ হালপড়ছি করলে বা অবস্থা জিজ্ঞেস করলে তখন মহান আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করতে হবে এবং বলতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে তিনি আমাকে যথেষ্ট নিয়ামত দান করেছেন। তবে সামান্য দুঃখ কষ্ট বা মুসিবতে লিপ্ত হলে আল্লাহর নিকট ফরিয়াদ করতে হবে, প্রভু হে, আপনি আমাকে সীমাহীন নিয়ামত দানে বাধিত করেছেন, আর এই যে দুঃখ কষ্ট, এটাও আপনার নিয়ামতেরই একটি শিরোনাম। কিন্তু প্রভু, আমি এক কমজোর ও দুর্বল বান্দা, এই দুঃখ কষ্ট আমি সইতে পারছি না। হে আল্লাহ, আপনি স্বীয় রহমতে এই দুঃখ যাতনা দূর করে দিন। এরূপ বলবে না যে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছি, দুর্বিষহ জীবন অতিবাহিত করছি। দিনের ওপর চলা কি কষ্টসাধ্য? এ জাতীয় হাদিস অধ্যয়ন করে আমাদের ন্যায় দুর্বল মনা লোকদের মনে কখনো কখনো এই ধারণা সৃষ্টি হতে চায় যে দিনের ওপর চলা কি আমাদের সাধ্য আছে। এটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আসহাবে সুফফার লোকদের কাজ। কারণ এভাবে ক্ষুধা যাতনা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না একটি চাদর পরিধান করে জীবন গুজরান করা, আর নিজের বসবাসের ঘর দুর্বল হয়ে পড়লে তা মেরামত না করা, আর মেরামত করার মুহূর্তে এই খেয়াল রাখা যে কিয়ামতের মুহূর্ত অতি নিকটবর্তী। খুব ভালো করে স্মরণ রাখুন, এসব ঘটনা উল্লেখ করার দ্বারা মনে নৈরাশ্য সৃষ্টি করা মোটেও উদ্দেশ্য নয়, বরং এসব ঘটনা দ্বারা একথা বোঝানো উদ্দেশ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মন মানসিকতা এভাবে গড়ে তুলেছিলেন, যারা এর সর্বোচ্চ মাপকাঠি ছিলেন। কিন্তু তাই বলে এটা আবশ্যক নয় যে প্রতিটি মানবের জন্যে সে মাপকাঠিতে পৌঁছে তারপর মুক্তি পাবে, কারণ প্রতিটি মানবের শক্তি সামর্থ্য ভিন্ন ভিন্ন, আর আল্লাহ তাআলা কোনো মানবকে তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো নির্দেশ প্রদান করেননি। জনক ব্যক্তি চমৎকার বলেছেন, যে যে পরিমাণ বহন করার ক্ষমতা রাখে, আল্লাহ তাআলা তাকে তার ক্ষমতা অনুপাতে আচরণ করেন। সুতরাং কখনো আমাদের মনে এই ধারণা সৃষ্টি হয় যে আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জন্মগ্রহণ করতাম, তাহলে সাহাবায়ে কেরামের সাথীত্ব অর্জনের সৌভাগ্য লাভ করতে পারতাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভে ধন্য হতাম, জিহাদ যুদ্ধে রাসূলের সাথে অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে এটা মহান আল্লাহর ইচ্ছা যে তিনি আমাদেরকে সে যুগে সৃষ্টি করেননি। আমরা যদি আমাদের বর্তমান যোগ্যতা এবং মন মানসিকতা নিয়ে সে যুগে জন্মগ্রহণ করতাম, তাহলে হয়তো আবু জেহেল, আবু লাহাবের কাতারে শামিল হতাম। কারণ এটা একমাত্র সাহাবায়ে কেরামেরই বৈশিষ্ট্য ছিল যে তারা জীবন বাজি রেখে শত কষ্ট মুসিবত বরদাস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতকে এই পথ বাতলে দিয়েছেন যে তোমাদের শক্তি এবং সামর্থ্য অনুপাতে তোমাদের স্কন্ধে এই দায়িত্ব যে তোমরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মুহাব্বত তোমাদের মন মানুষের ঠাঁই দেবে না। দুনিয়ার ভালোবাসা এবং লোভ লালসা ব্যতীত বৈধ পন্থায় হালাল তরিকায় দুনিয়া অর্জন করো এবং হারাম ও অবৈধ পন্থা পরিহার করো। ব্যাস, এটুকুই তোমাদের ক্ষেত্রে দুনিয়া বিমুখ হওয়ার জন্য যথেষ্ট। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আমাদের এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী এবং স্বীয় যুগের মুজাদ্দেদ। সুতরাং তিনি ব্যাখ্যা করে গেছেন আমাদের শক্তি সামর্থ্য ও যোগ্যতা অনুপাতে কি করণীয় এবং কি বর্জনীয় মনে হয় তার চেয়ে অধিক উত্তম পন্থায় এ বিষয়ে আর কেউ বর্ণনা দিতে সক্ষম হবে না। তিনি এ বিষয়ে একটি মূলনীতি বাতলে দিয়েছেন যে কি পরিমাণ দুনিয়া অর্জন করা যাবে এবং কোন স্তর পর্যন্ত অর্জন করা যাবে,
এবং দুনিয়ার সাথে কী ধরনের আচরণ করতে হবে। এই মূলনীতিটি বাড়িঘর তৈরির ক্ষেত্রে বর্ণনা করা হলেও তা সকল প্রয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সুতরাং তিনি এই মূলনীতি বর্ণনা করেন যে 4 উদ্দেশ্যে সাধারণত বাসগৃহ তৈরি করা হয়ে থাকে। প্রথম উদ্দেশ্য রাহায়েশ, অর্থাৎ এরূপ একটি গৃহ যাতে কোনো রকম রাত্রি যাপন করা যায় এবং এর দ্বারা রৌদ্রের তাপ এবং ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। এখন এই প্রয়োজন শুধু একটি ঝোপড়ি দ্বারাও পূর্ণ হতে পারে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আছায়েশ, অর্থাৎ শুধু বসবাস করার উদ্দেশ্য নয়, বরং পাশাপাশি একটু আরামেরও ব্যবস্থা হওয়া, যথা ঝুপড়ি এবং কাঁচা ঘরে মানুষ কোনো রকম বসবাস করতে পারে সত্য, কিন্তু তাতে আরাম হয় না, কারণ কখনো বর্ষার পানি ভেতরে টপকাতে থাকে, আবার কখনো রৌদ্রের তাপ ভেতরে এসে পড়ে। তাই আরাম বা শান্তিতে বসবাস করার জন্যে ঘর পাকা করা এই আছায়েশও জায়েজ বা বৈধ, এতে গোনা হবে না। তৃতীয় স্তর হচ্ছে আরায়েশ, অর্থাৎ গৃহকে সাজসজ্জায় সজ্জিত করা, অর্থাৎ ঘর পাকা করা হলো, ফলে থাকার ব্যবস্থা হলো, কিন্তু দেয়াল প্লাস্টার করা হলো না এবং তাতে রংচনা করা হলো না। এর দ্বারা রাহায়েশ হলো এবং মোটামুটি আছায়েশও হলো, কিন্তু আরায়েশ হলো না, কারণ তাতে রংচনা করা হয়নি। ফলে বাড়িতে প্রবেশ করলে মনে খুব একটা আনন্দ অনুভব হয় না। এখন আপনি মনের প্রশান্তির জন্যে রংচনা করে কিছুটা সাজসজ্জার ব্যবস্থা করলেন, এতেও গোনা হবে না। মহান আল্লাহর পক্ষ থেকে এরও অনুমতি রয়েছে, কিন্তু শর্ত হচ্ছে মনের প্রশান্তির জন্যে এই সাজসজ্জা করতে হবে। চতুর্থ স্তর হচ্ছে নুমায়েশ বা প্রদর্শনী, অর্থাৎ গৃহ নির্মাণের পর রাহায়েশ, আছায়েশ এবং আরায়েশ এই 3 স্তর অর্জিত হলো। এখন মন চাচ্ছে আমার বাড়িটি এমন হোক যেন দর্শনকারী দেখে বোঝে লোকটি বড় ধনী এবং বিত্তশালী। আর এই উদ্দেশ্য অর্জন করার জন্য যদি বাড়ির ভিতর কারুকার্য করা হয়, যার ফলে মানুষ ধনবান এবং উচ্চ স্তরের মানুষ বলে মনে করবে, তাহলে তা হারাম হবে। মোট কথা হচ্ছে রাহায়েশ বৈধ, আছায়েশ বা আরাম ও শান্তি অর্জনের জন্য কোনো কাজ করাও বৈধ, তদ্রূপ আরায়েশ বা সৌন্দর্যের জন্য কোনো কিছু করাও বৈধ, কিন্তু নুমায়েশ বা লোক দেখানোর মনোভাব নিয়ে কোনো কিছু করা হারাম বা নাজায়েজ। এবং এর জন্যে যে পদ্ধতি অবলম্বন করা হবে তা সবই হবে হারাম এবং অবৈধ। উপরোক্ত ব্যাখ্যাটি এজন্য প্রদান করা হয়েছে যাতে অল্প তুষ্টির সঠিক অর্থ বুঝে আসে। অল্প তুষ্টির অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা প্রদান করা হবে, যে পরিমাণ প্রদান করা হবে তার উপর মানুষ সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু অল্প তুষ্টির পাশাপাশি যদি কারো মনে এই ধারণা সৃষ্টি হয় যে আমার গৃহে অমুক অসুবিধা রয়েছে, তা দূর হয়ে গেলে ভালো হয়, তাই আমি হালাল ও বৈধ উপার্জনের দ্বারা তা দূর করতে চাই, তাহলে তা আছায়েশের অন্তর্ভুক্ত হবে এবং তা বৈধ হবে। এ জাতীয় কামনা লোভের অন্তর্ভুক্ত হবে না। অথবা কেউ মনে করল আমার বাড়িটি এমনিতে মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু গৃহে প্রবেশ করলে দেখতে খুব ভালো দেখায় না, তাই মনে চায় তাতে কিছু সাজসজ্জা করা হোক যেন দেখতে ভালো লাগে এবং মনে প্রশান্তি আসে। এখন যদি সেও মনের সন্তুষ্টির জন্যে এ কাজ করে, তাহলে এটাও লোভের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু শর্ত হচ্ছে গৃহের সাজসজ্জার ক্ষেত্রে উপার্জন হালাল এবং বৈধ হতে হবে। অবৈধ এবং হারাম উপার্জন ব্যতি রেখে বাড়ির সাজসজ্জা করলে তা বৈধ হবে। কিন্তু বাড়িতে সকল প্রকার আরাম আয়েশের ব্যবস্থা রয়েছে, দেখতেও ভালো লাগে, কিন্তু আমার বাড়ি দেখে অন্যরা বলে বেড়ায় এটা তো একটা থার্ড ক্লাস লোকের বাড়ি, অথবা আমি যে মহল্লায় অবস্থান করি সেখানকার অপরাপর বাড়ির সাথে আমার বাড়িটি খাপ খায় না, বরং আমার বাড়িটি দেখে মনে হয় বিত্তশালীদের মহল্লায় কোনো নিচু স্তরের লোক অবস্থান করছে। এখন এর জন্য বাড়ির অঙ্গসজ্জা উন্নত করতে হচ্ছে যেন দেখতে উন্নত মনে হয়, লোকেরা প্রশংসা করে এবং ধনী ও বিত্তশালী মনে করে। এরূপ পরিস্থিতিতে যা কিছু করা হবে সব লোভের অন্তর্ভুক্ত হবে এবং তা হবে অল্প তুষ্টির পরিপন্থী। অথবা কোনো ব্যক্তি বাসস্থানের জন্যে নাজায়েজ এবং অবৈধ পন্থা অবলম্বন করল, যথা সুদ গ্রহণ করলো বা সুদ গ্রহণ করলো কিংবা অন্যকে ধোঁকা দিয়ে বা অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করে অর্থ উপার্জন করলো, তাহলে তাও নাজায়েজ এবং হারাম বলে গণ্য হবে। মোট কথা হচ্ছে সাহাবায়ে কেরামের যে অবস্থা আমি আপনাদের নিকট বর্ণনা করেছি, তার উদ্দেশ্য হচ্ছে তারা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মানুষ। যদি আমরা দুর্বল ইমানের কারণে তাদের স্তরে পৌঁছতে সক্ষম নাও হই, তথাপি কমপক্ষে সর্বনিম্ন স্তর অর্জনের চিন্তা তো করতে পারি, যা হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আর সে স্তর ততক্ষণ পর্যন্ত অর্জিত হবে না যে পর্যন্ত দুনিয়ার প্রতি অনাগ্রহ এবং পরকালের ফিকির ও মৃত্যুর ধ্যান মানুষের মনে সৃষ্টি না হবে। আজকে লোকেরা বছরের পর বছরের পরিকল্পনা তৈরি করে রাখছে, অথচ তার কি গ্যারান্টি রয়েছে যে আগামীকাল পর্যন্ত তার জীবন স্থায়ী হবে? মুহূর্তের মাঝে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সুতরাং এরূপ নাতিদীর্ঘ পরিকল্পনা তৈরি করা থেকে বিরত থাকতে হবে এবং একান্ত প্রয়োজন পরিমাণ
দুনিয়ার ধন সম্পদ গ্রহণ করতে হবে। এর দ্বারা দুনিয়াতেও শান্তি ও স্বস্তি পাওয়া যাবে এবং পরকালেও মুক্তি পাওয়া যাবে। আর এই পদ্ধতি তাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন, অর্থাৎ নিজ অপেক্ষা নিম্ন স্তরের লোকদের প্রতি দেখতে হবে এবং আল্লাহর শুকর আদায় করতে হবে। আর উঁচু স্তরের লোকদের প্রতি দেখবে না, কারণ উচ্চতার কোনো সীমা পরিসীমা নেই। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি এক ইহুদির ঘটনা লিপিবদ্ধ করেন যে সে অঢেল ধন সম্পদ একত্রিত করে রেখেছিল। একদা সে তার ধনভাণ্ডারের গোডাউন পরিদর্শন করার জন্য বের হলো। তার ধনভাণ্ডারে একজন পাহারাদার নিয়োজিত ছিল, কিন্তু সে পরীক্ষা করতে চাইল তার পাহারাদার কোনো খেয়ানত করে কিনা। তাই সে পাহারাদারকে না জানিয়ে নিজে নিজে গোপন চাবি দ্বারা তালা খুলে ভেতরে ঢুকে পড়ল। পাহারাদার জানতেই পারল না যে তার মালিক পরিদর্শনের জন্য ভেতরে ঢুকেছেন। সে বাহির থেকে এসে তালা খোলা দেখে তালা লাগিয়ে দিল। এখন সেই ইহুদি মালিক তার ধন সম্পদ পরিদর্শন করছে। বিশাল এলাকা নিয়ে তার গোডাউন। পরিদর্শন শেষ হলে বের হওয়ার জন্য দরজার নিকট এলে দেখতে পেল দরজা বাহির থেকে তালাবদ্ধ। এখন ভিতর থেকে আওয়াজ দিতে শুরু করলো, কিন্তু আওয়াজ বাইরে পৌঁছল না। এক পর্যায়ে সে প্রচণ্ড ক্ষুধা অনুভব করল, কিন্তু ক্ষুধা নিবারণের কিছুই পেল না। অথচ সোনা রূপার স্তূপ পড়ে রয়েছে সেখানে, কিন্তু এই সোনা রূপা তার ক্ষুধা মেটাতে সক্ষম হলো না পিপাসা মেটাতে। এভাবে সেই ধন সম্পদের স্তূপে ক্ষুধা পিপাসার তীব্রতার সইতে না পেরে সে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ল এবং তার সম্পদের পাহাড় তার মৃত্যুর কারণ হয়ে দেখা দিল। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ আল্লাহ তাআলা কতিপয় মানুষকে দুনিয়ার জীবনেই দুনিয়ার দ্বারাই শাস্তি দিয়ে থাকেন। এই শাস্তি থেকে বাঁচতে হলে পথ একটাই, আর তা হচ্ছে নিজ অপেক্ষা উঁচু স্তরের লোকদের প্রতি দেখবে না, বরং নিজ অপেক্ষা নিচু স্তরের লোকদের প্রতি দেখবে এবং আল্লাহর শুকর আদায় করবে। অবশ্য বৈধ পথে থেকে বৈধ পন্থায় নিজের বৈধ প্রয়োজন অবশ্যই পুরা করবে। তারপর সকাল সন্ধ্যা দিবস রাতে দুনিয়া অর্জনের যে ফিকির এবং প্রবণতা রয়েছে তা দূর করার চেষ্টায় ব্যাপৃত থাকবে। হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি গুলিস্তা কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন যে আমি একবার ভ্রমণ করছিলাম। ভ্রমণ অবস্থায় এক ব্যবসায়ীর গৃহে রাত্রি যাপন করার জন্য অবস্থান করলাম। সে ব্যবসায়ী সমগ্র রাত্রি আমাকে বিরক্ত করল। তাই এইভাবে যে সে তার ব্যবসায়ের সমস্ত ঘটনা আমাকে শোনাতে লাগলো। যে অমুক দেশে আমার অমুক ব্যবসা রয়েছে, অমুক স্থানে অমুক বস্তুর দোকান রয়েছে, অমুক দেশ থেকে অমুক বস্তু আমদানি করে থাকি, অমুক বস্তু রফতানি করি। এভাবে ঘটনা শোনানোর এক পর্যায়ে বলতে লাগলো, আমার জীবনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে এবং ব্যবসার ওপর আমার বিরক্তি এসে গেছে। তবে জীবনের এই শেষ লগ্নে সর্বশেষ একটি ভ্রমণের ইচ্ছা আমার রয়েছে। আপনি দোয়া করবেন যেন আমার সেই ভ্রমণ সফল এবং সার্থক হয়। এরপর অবশিষ্ট জীবন নিজের দোকানে বসে নীরবে কাটিয়ে দেব। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আপনার সে ভ্রমণটি কেমন হবে? উত্তরে সে বলল, আমি এখান থেকে গন্ধক ক্রয় করে চীনে নিয়ে যাব, কারণ আমি শুনতে পেয়েছি চীনে গন্ধক খুব চড়া মূল্যে বিক্রি হচ্ছে। তারপর চীন থেকে কাচের পাত্র ক্রয় করে রোমে নিয়ে বিক্রি করব। সেখান থেকে রোমীয় পোশাক ক্রয় করে হিন্দুস্থানে নিয়ে বিক্রি করব। হিন্দুস্থান থেকে ইস্পাত লৌহ ক্রয় করে শামে নিয়ে বিক্রি করব। শাম থেকে সীসা ক্রয় করে ইয়েমেনে নিয়ে বিক্রি করব। সেখান থেকে ইয়েমেনি চাদর নিয়ে পুনরায় রোমে ফিরে আসব। মোট কথা, সে দুনিয়াবি এক সফরের পরিকল্পনা তৈরি করে নিয়েছে এবং শেখ সাদী রহমতুল্লাহি আলাইহিকে বলছে, এটা আমার জীবনের সর্বশেষ সফর, সুতরাং এই সফরের জন্য দোয়া করবেন। এরপর শান্ত হয়ে নিজের দোকানে বসে অবশিষ্ট জীবন কাটিয়ে দেব। দেখুন, এত বড় সফর করার পরও বাকি জীবন দোকানে বসে কাটিয়ে দেওয়ার পরিকল্পনা। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, তার এই ভ্রমণের নাতিদীর্ঘ ফিরিস্তি শুনে তাকে বললাম, গহর প্রান্তরের এই ঘটনা হয়তো শুনিয়াছ যে তথায় এক অনেক বড় সওদাগরের মালপত্র তার উট থেকে পড়ে রয়েছে। একদিকে তার উট মৃত অবস্থায় পড়ে রয়েছে, আর অপরদিকে স্বয়ং সওদাগরের মৃতদেহ পড়ে রয়েছে। তার ধন সম্পদ যেন তাকে ডেকে বলছে, দুনিয়াদারদের সংকীর্ণ চোখ হয়তো অল্প তুষ্টি পূর্ণ করতে পারে, নয়তো কবরের মাটি পূর্ণ করতে পারে, এছাড়া তা পূর্ণ করার তৃতীয় কোনো পথ নেই। এ ঘটনা বর্ণনা করার পর শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়া যখন মানুষের উপর চেপে বসে তখন তার আর কোনো দিকে খেয়াল থাকে না। একেই বলে দুনিয়ার মহাব্বত, যা নিষিদ্ধ। যদি দুনিয়ার প্রতি এরূপ মহাব্বত সৃষ্টি না হয় এবং আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে যে পরিমাণ ধন সম্পদ প্রদান করেন, যে সম্পদের সাথে দিল মনের গভীর সম্পর্ক সৃষ্টি হয় না বা আল্লাহ তাআলার আনুগত্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং সে সম্পদ আল্লাহর বিধিবিধান পালনার্থে ব্যয়িত হয়, জান্নাত অর্জনের ওসিলা হয়, তাহলে এরূপ সম্পদ শুধু দুনিয়ার ক্ষেত্রেই নয়
বরং পরকালের জন্য পাথেয় হিসেবে প্রমাণিত হবে। দুনিয়ার মোহাব্বত দিল মন থেকে বের করে পরকালের মোহাব্বত অন্তরে ঠাঁই দেওয়ার পন্থা হচ্ছে এই যে অল্প সময় বের করে নির্জনে বসে ধ্যান করবে যে দিনরাত আমি গাফলত এবং উদাসীনতার মাঝে ডুবে আছি। মৃত্যুর ব্যাপারে আমি উদাসীন আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ব্যাপারে, উদাসীন আল্লাহর সম্মুখে হিসাব দেওয়া ও আযাব শাস্তি থেকে। আর এই উদাসীনতার কারণে পরকাল ও মৃত্যুর কথা মনেই জাগ্রত হয় না। তাই প্রতিটা মানুষের উচিত প্রতিদিন একটা সময় বের করে এই মুরাকাবা করা যে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। তখন আমার অবস্থা কীরূপ হবে, কিভাবে আমি আল্লাহর সম্মুখে দাঁড়াবো, কিভাবে আমার সওয়াল জবাব হবে, আমি কিভাবে জবাব প্রদান করব। প্রতিদিন এই কথা ভাববে। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন এরূপ মুরাকাবা করে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই সে অনুভব করবে যে তার মন থেকে দুনিয়ার মোহাব্বত দূর হতে শুরু করেছে। এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই অবস্থায় সকাল যাপন করে যে তিনটি বস্তু তার অনুকূলে রয়েছে। এক, তার মাথা গোজার অবস্থানে সে নিরাপদ, অর্থাৎ তার গৃহে সে নিরাপদ এবং কোনো দুশমন বা কোনো জালেমের জুলুমের আশঙ্কা নেই। দুই, শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই, অর্থাৎ সে সম্পূর্ণ সুস্থ ও সবল অবস্থায় রয়েছে, কোনো রোগ বিমারে আক্রান্ত নয়। তিন, তার নিকট একদিনের আহার উপস্থিত রয়েছে। যে ব্যক্তি এই তিনের অধিকারী তাকে যেন পৃথিবীর সমগ্র উপকরণ একত্রিত করে প্রদান করা হলো। সুতরাং যে ব্যক্তি এই তিনের অধিকারী হলো তার জন্য দুনিয়ার প্রয়োজন পূর্ণ হয়ে গেল। তার জন্য আল্লাহর শুকর আদায় করা উচিত যে আল্লাহ তাআলা তাকে স্বস্তির ব্যবস্থা করেছেন এবং প্রয়োজন পরিমাণ তার দুনিয়া অর্জিত হয়ে গেছে। এরূপ ব্যক্তির জন্য আল্লাহর অকৃতজ্ঞতায় লিপ্ত হওয়া কোনোভাবেই উচিত নয়। উল্লেখিত হাদিসে দুটি বিষয়ের শিক্ষা দেওয়া হয়েছে যা আমাদের সকলের জন্য শিক্ষণীয়। একটি হচ্ছে, মানুষ কৃতজ্ঞতা গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবে, অকৃতজ্ঞতা থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে নানাবিধ নিয়ামত রাজিতে ডুবিয়ে রাখা সত্ত্বেও আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার অকৃতজ্ঞতায় লিপ্ত থাকি, অথচ তার নিয়ামত বৃষ্টির ন্যায় আমাদের উপর বর্ষিত হচ্ছে। সামান্য কোনো বিষয় নিজের স্বভাব বিরোধী প্রমাণিত হলেই আমরা তার সকল নিয়ামত ভুলে তার অকৃতজ্ঞতায় লিপ্ত হয়ে পড়ি। এটা অত্যন্ত জঘন্য আচরণ। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন তিনটি জিনিস তোমার অর্জিত হয়ে গেল তখন তুমি সমগ্র দুনিয়া পেয়ে গেলে। যদি এর চেয়ে অধিক নাও পেয়ে থাকো, তথাপি এর উপর অভিযোগ উত্থাপন করা বা অকৃতজ্ঞতা প্রকাশ করার কোনো সুযোগ নেই। বর্তমানে কাউকে যদি জিজ্ঞেস করা হয়, জনাব কেমন আছেন, তাহলে অধিকাংশই বলে যে আছি কোনো রকম, অথবা বলে কোনো রকম সময় কাটছে, আল্লাহ রক্ষা করুন। অত্যন্ত অকৃতজ্ঞতাপূর্ণ বাক্য এসব। কারণ এসব বাক্যের অর্থ হচ্ছে, প্রকৃতপক্ষে আল্লাহর কোনো নিয়ামত আমার উপর নেই, বরং দুঃখ কষ্টে লিপ্ত আছি, কিন্তু তা সত্ত্বেও আমি স্বয়ং কোনো রকম দিন কাটাচ্ছি এবং সময় অতিবাহিত করছি। অথচ কেউ হালপড়ছি করলে বা অবস্থা জিজ্ঞেস করলে তখন মহান আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করতে হবে এবং বলতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে তিনি আমাকে যথেষ্ট নিয়ামত দান করেছেন। তবে সামান্য দুঃখ কষ্ট বা মুসিবতে লিপ্ত হলে আল্লাহর নিকট ফরিয়াদ করতে হবে, প্রভু হে, আপনি আমাকে সীমাহীন নিয়ামত দানে বাধিত করেছেন, আর এই যে দুঃখ কষ্ট এটাও আপনার নিয়ামতেরই একটি শিরোনাম। কিন্তু প্রভু, আমি এক কমজোর ও দুর্বল বান্দা, এই দুঃখ কষ্ট আমি সইতে পারছি না। হে আল্লাহ, আপনি স্বীয় রহমতে এই দুঃখ যাতনা দূর করে দিন। এরূপ বলবে না যে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছি, দুর্বিষহ জীবন অতিবাহিত করছি। দিনের ওপর চলা কি কষ্টসাধ্য? এ জাতীয় হাদিস অধ্যয়ন করে আমাদের ন্যায় দুর্বল মনা লোকদের মনে কখনো কখনো এই ধারণা সৃষ্টি হতে চায় যে দিনের ওপর চলা কি আমাদের সাধ্য আছে। এটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আসহাবে সুফফার লোকদের কাজ। কারণ এভাবে ক্ষুধা যাতনা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না একটি চাদর পরিধান করে জীবন গুজরান করা, আর নিজের বসবাসের ঘর দুর্বল হয়ে পড়লে তা মেরামত না করা, আর মেরামত করার মুহূর্তে এই খেয়াল রাখা যে কিয়ামতের মুহূর্ত অতি নিকটবর্তী। খুব ভালো করে স্মরণ রাখুন, এসব ঘটনা উল্লেখ করার দ্বারা মনে নৈরাশ্য সৃষ্টি করা মোটেও উদ্দেশ্য নয়, বরং এসব ঘটনা দ্বারা একথা বোঝানো উদ্দেশ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মন মানসিকতা এভাবে গড়ে তুলেছিলেন, যারা এর সর্বোচ্চ মাপকাঠি ছিলেন। কিন্তু তাই বলে এটা আবশ্যক নয় যে প্রতিটি মানবের জন্যে সে মাপকাঠিতে পৌঁছে তারপর মুক্তি পাবে, কারণ প্রতিটি মানবের শক্তি সামর্থ্য ভিন্ন ভিন্ন, আর আল্লাহ তাআলা কোনো মানবকে তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো নির্দেশ প্রদান করেননি। জনক ব্যক্তি চমৎকার বলেছেন, যে যে পরিমাণ বহন করার ক্ষমতা রাখে
আল্লাহ তাআলা তাকে তার ক্ষমতা অনুপাতে আচরণ করেন। সুতরাং কখনো আমাদের মনে এই ধারণা সৃষ্টি হয় যে আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জন্মগ্রহণ করতাম, তাহলে সাহাবায়ে কেরামের সাথীত্ব অর্জনের সৌভাগ্য লাভ করতে পারতাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভে ধন্য হতাম, জিহাদ যুদ্ধে রাসূলের সাথে অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে এটা মহান আল্লাহর ইচ্ছা যে তিনি আমাদেরকে সে যুগে সৃষ্টি করেননি। আমরা যদি আমাদের বর্তমান যোগ্যতা এবং মন মানসিকতা নিয়ে সে যুগে জন্মগ্রহণ করতাম, তাহলে হয়তো আবু জেহেল, আবু লাহাবের কাতারে শামিল হতাম। কারণ এটা একমাত্র সাহাবায়ে কেরামেরই বৈশিষ্ট্য ছিল যে তারা জীবন বাজি রেখে শত কষ্ট মুসিবত বরদাস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতকে এই পথ বাতলে দিয়েছেন যে তোমাদের শক্তি এবং সামর্থ্য অনুপাতে তোমাদের স্কন্ধে এই দায়িত্ব যে তোমরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহাব্বত তোমাদের মন মানুষের ঠাঁই দেবে না। দুনিয়ার ভালোবাসা এবং লোভ লালসা ব্যতীত বৈধ পন্থায় হালাল তরিকায় দুনিয়া অর্জন করো এবং হারাম ও অবৈধ পন্থা পরিহার করো। ব্যাস, এটুকুই তোমাদের ক্ষেত্রে দুনিয়া বিমুখ হওয়ার জন্য যথেষ্ট। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আমাদের এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী এবং স্বীয় যুগের মুজাদ্দেদ। সুতরাং তিনি ব্যাখ্যা করে গেছেন আমাদের শক্তি সামর্থ্য ও যোগ্যতা অনুপাতে কি করণীয় এবং কি বর্জনীয় মনে হয় তার চেয়ে অধিক উত্তম পন্থায় এ বিষয়ে আর কেউ বর্ণনা দিতে সক্ষম হবে না। তিনি এ বিষয়ে একটি মূলনীতি বাতলে দিয়েছেন যে কি পরিমাণ দুনিয়া অর্জন করা যাবে এবং কোন স্তর পর্যন্ত অর্জন করা যাবে এবং দুনিয়ার সাথে কী ধরনের আচরণ করতে হবে। এই মূলনীতিটি বাড়িঘর তৈরির ক্ষেত্রে বর্ণনা করা হলেও তা সকল প্রয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সুতরাং তিনি এই মূলনীতি বর্ণনা করেন যে 4 উদ্দেশ্যে সাধারণত বাসগৃহ তৈরি করা হয়ে থাকে। প্রথম উদ্দেশ্য রাহায়েশ, অর্থাৎ এরূপ একটি গৃহ যাতে কোনো রকম রাত্রি যাপন করা যায় এবং এর দ্বারা রৌদ্রের তাপ এবং ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। এখন এই প্রয়োজন শুধু একটি ঝোপড়ি দ্বারাও পূর্ণ হতে পারে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আছায়েশ, অর্থাৎ শুধু বসবাস করার উদ্দেশ্য নয়, বরং পাশাপাশি একটু আরামেরও ব্যবস্থা হওয়া, যথা ঝুপড়ি এবং কাঁচা ঘরে মানুষ কোনো রকম বসবাস করতে পারে সত্য, কিন্তু তাতে আরাম হয় না। কারণ কখনো বর্ষার পানি ভেতরে টপকাতে থাকে, আবার কখনো রৌদ্রের তাপ ভেতরে এসে পড়ে। তাই আরাম বা শান্তিতে বসবাস করার জন্যে ঘর পাকা করা এই আছায়েশও জায়েজ বা বৈধ, এতে গোনা হবে না। তৃতীয় স্তর হচ্ছে আরায়েশ, অর্থাৎ গৃহকে সাজ সজ্জায় সজ্জিত করা। অর্থাৎ ঘর পাকা করা হলো, ফলে থাকার ব্যবস্থা হলো, কিন্তু দেয়াল প্লাস্টার করা হলো না এবং তাতে রংচনা করা হলো না। এর দ্বারা রাহায়েশ হলো এবং মোটামুটি আছায়েশও হলো, কিন্তু আরায়েশ হলো না, কারণ তাতে রংচনা করা হয়নি। ফলে বাড়িতে প্রবেশ করলে মনে খুব একটা আনন্দ অনুভব হয় না। এখন আপনি মনের প্রশান্তির জন্যে রংচনা করে কিছুটা সাজসজ্জার ব্যবস্থা করলেন, এতেও গোনা হবে না। মহান আল্লাহর পক্ষ থেকে এরও অনুমতি রয়েছে, কিন্তু শর্ত হচ্ছে মনের প্রশান্তির জন্যে এই সাজসজ্জা করতে হবে। চতুর্থ স্তর হচ্ছে নুমায়েশ বা প্রদর্শনী, অর্থাৎ গৃহ নির্মাণের পর রাহায়েশ, আছায়েশ এবং আরায়েশ এই 3 স্তর অর্জিত হলো। এখন মন চাচ্ছে আমার বাড়িটি এমন হোক যেন দর্শনকারী দেখে বোঝে লোকটি বড় ধনী এবং বিত্তশালী। আর এই উদ্দেশ্য অর্জন করার জন্য যদি বাড়ির ভিতর কারুকার্য করা হয় যার ফলে মানুষ ধনবান এবং উচ্চ স্তরের মানুষ বলে মনে করবে, তাহলে তা হারাম হবে। মোট কথা হচ্ছে রাহায়েশ বৈধ, আছায়েশ বা আরাম ও শান্তি অর্জনের জন্য কোনো কাজ করাও বৈধ, তদ্রূপ আরায়েশ বা সৌন্দর্যের জন্য কোনো কিছু করাও বৈধ। কিন্তু নুমায়েশ বা লোক দেখানোর মনোভাব নিয়ে কোনো কিছু করা হারাম বা নাজায়েজ, এবং এর জন্যে যে পদ্ধতি অবলম্বন করা হবে তা সবই হবে হারাম এবং অবৈধ। উপরোক্ত ব্যাখ্যাটি এজন্য প্রদান করা হয়েছে যাতে অল্প তুষ্টির সঠিক অর্থ বুঝে আসে। অল্প তুষ্টির অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা প্রদান করা হবে, যে পরিমাণ প্রদান করা হবে তার উপর মানুষ সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু অল্প তুষ্টির পাশাপাশি যদি কারো মনে ধারণা সৃষ্টি হয় যে আমার গৃহে অমুক অসুবিধা রয়েছে, তা দূর হয়ে গেলে ভালো হয়, তাই আমি হালাল ও বৈধ উপার্জনের দ্বারা তা দূর করতে চাই, তাহলে তা আছায়েশের অন্তর্ভুক্ত হবে এবং তা বৈধ হবে। এ জাতীয় কামনা লোভের অন্তর্ভুক্ত হবে না। অথবা কেউ মনে করলো আমার বাড়িটি এমনিতে মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু গৃহে প্রবেশ করলে দেখতে খুব ভালো দেখায় না, তাই মনে চায় তাতে কিছু সাজসজ্জা করা হোক যেন দেখতে ভালো লাগে এবং মনে প্রশান্তি আসে। এখন যদি সে স্বীয় মনের সন্তুষ্টির জন্যে এ কাজ করে, তাহলে এটাও লোভের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু শর্ত হচ্ছে
গৃহের সাজসজ্জার ক্ষেত্রে উপার্জন হালাল এবং বৈধ হতে হবে। অবৈধ এবং হারাম উপার্জন বেঁধে রেখে বাড়ির সাজসজ্জা করলে তা বৈধ হবে। কিন্তু বাড়িতে সকল প্রকার আরাম আয়েশের ব্যবস্থা রয়েছে, দেখতেও ভালো লাগে, কিন্তু আমার বাড়ি দেখে অন্যরা বলে বেড়ায় এটা তো একটা থার্ড ক্লাস লোকের বাড়ি। অথবা আমি যে মহল্লায় অবস্থান করি সেখানকার অপর বাড়ির সাথে আমার বাড়িটি খাপ খায় না, বরং আমার বাড়িটি দেখে মনে হয় বিত্তশালীদের মহল্লায় কোনো নিচু স্তরের লোক অবস্থান করছে। এখন এর জন্য বাড়ির অঙ্গসজ্জা উন্নত করতে হচ্ছে, যেন দেখতে উন্নত মনে হয়, লোকেরা প্রশংসা করে এবং ধনী ও বিত্তশালী মনে করে। এরূপ পরিস্থিতিতে যা কিছু করা হবে সব লোভের অন্তর্ভুক্ত হবে এবং তা হবে অল্প তুষ্টির পরিপন্থী। অথবা কোনো ব্যক্তি বাসস্থানের জন্য নাজায়েজ এবং অবৈধ পন্থা অবলম্বন করলো, যথা সুদ গ্রহণ করলো, ওষুধ গ্রহণ করলো, কিংবা অন্যকে ধোঁকা দিয়ে বা অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করে অর্থ উপার্জন করলো, তাহলে তাও নাজায়েজ এবং হারাম বলে গণ্য হবে। মোট কথা হচ্ছে, সাহাবায়ে কেরামের যে অবস্থা আমি আপনাদের নিকট বর্ণনা করেছি তার উদ্দেশ্য হচ্ছে তারা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মানুষ। যদি আমরা দুর্বল ইমানের কারণে তাদের স্তরে পৌঁছতে সক্ষম নাও হই, তথাপি কমপক্ষে সর্বনিম্ন স্তর অর্জনের চিন্তা তো করতে পারি, যা হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আর সে স্তর ততক্ষণ পর্যন্ত অর্জিত হবে না যে পর্যন্ত দুনিয়ার প্রতি অনাগ্রহ এবং পরকালের ফিকির ও মৃত্যুর ধ্যান মানুষের মনে সৃষ্টি না হবে। আজকে লোকেরা বছরের পর বছরের পরিকল্পনা তৈরি করে রাখছে, অথচ তার কি গ্যারান্টি রয়েছে যে আগামীকাল পর্যন্ত তার জীবন স্থায়ী হবে? মুহূর্তের মাঝে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সুতরাং এরূপ নাতিদীর্ঘ পরিকল্পনা তৈরি করা থেকে বিরত থাকতে হবে এবং একান্ত প্রয়োজন পরিমাণ দুনিয়ার ধন সম্পদ গ্রহণ করতে হবে। এর দ্বারা দুনিয়াতেও শান্তি ও স্বস্তি পাওয়া যাবে এবং পরকালেও মুক্তি পাওয়া যাবে। আর এই পদ্ধতি তাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন, অর্থাৎ নিজ অপেক্ষা নিম্ন স্তরের লোকদের প্রতি দেখতে হবে এবং আল্লাহর শুকর আদায় করতে হবে, আর উঁচু স্তরের লোকদের প্রতি দেখবে না, কারণ উচ্চতার কোনো সীমা পরিসীমা নেই। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি এক ইহুদির ঘটনা লিপিবদ্ধ করেন যে সে অঢেল ধন সম্পদ একত্রিত করে রেখেছিল। একদা সে তার ধনভাণ্ডারের গোডাউন পরিদর্শন করার জন্য বের হলো। তার ধনভাণ্ডারে একজন পাহারাদার নিয়োজিত ছিল, কিন্তু সে পরীক্ষা করতে চাইল তার পাহারাদার কোনো খেয়ানত করে কিনা। তাই সে পাহারাদারকে না জানিয়ে নিজে নিজে গোপন চাবি দ্বারা তালা খুলে ভেতরে ঢুকে পড়ল। পাহারাদার জানতেই পারল না যে তার মালিক পরিদর্শনের জন্য ভিতরে ঢুকেছেন। সে বাহির থেকে এসে তালা খোলা দেখে তালা লাগিয়ে দিল। এখন সেই ইহুদি মালিক তার ধন সম্পদ পরিদর্শন করছে। বিশাল এলাকা নিয়ে তার গোডাউন। পরিদর্শন শেষ হলে বের হওয়ার জন্য দরজার নিকট এলে দেখতে পেল দরজা বাহির থেকে তালাবদ্ধ। এখন ভিতর থেকে আওয়াজ দিতে শুরু করলো, কিন্তু আওয়াজ বাইরে পৌঁছল না। এক পর্যায়ে সে প্রচণ্ড ক্ষুধা অনুভব করল, কিন্তু ক্ষুধা নিবারণের কিছুই পেল না। অথচ সোনা রূপার স্তূপ পড়ে রয়েছে সেখানে, কিন্তু এই সোনা রূপা তার ক্ষুধা মেটাতে সক্ষম হলো না পিপাসা মেটাতে। এভাবে সেই ধন সম্পদের স্তূপে ক্ষুধা পিপাসার তীব্রতার সইতে না পেরে সে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ল এবং তার সম্পদের পাহাড় তার মৃত্যুর কারণ হয়ে দেখা দিল। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ আল্লাহ তাআলা কতিপয় মানুষকে দুনিয়ার জীবনেই দুনিয়ার দ্বারাই শাস্তি দিয়ে থাকেন। এই শাস্তি থেকে বাঁচতে হলে পথ একটাই, আর তা হচ্ছে নিজ অপেক্ষা উচ্চ স্তরের লোকদের প্রতি দেখবে না, বরং নিজ অপেক্ষা নিচু স্তরের লোকদের প্রতি দেখবে এবং আল্লাহর শুকর আদায় করবে। অবশ্য বৈধ পথে থেকে বৈধ পন্থায় নিজের বৈধ প্রয়োজন অবশ্যই পুরা করবে। তারপর সকাল সন্ধ্যা দিবস রাতে দুনিয়া অর্জনের যে ফিকির এবং প্রবণতা রয়েছে তা দূর করার চেষ্টায় ব্যাপৃত থাকবে। হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি গুলিস্তান কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন যে আমি একবার ভ্রমণ করছিলাম। ভ্রমণ অবস্থায় এক ব্যবসায়ীর গৃহে রাত্রি যাপন করার জন্য অবস্থান করলাম। সে ব্যবসায়ী সমগ্র রাত্রি আমাকে বিরক্ত করল। তাই এইভাবে যে সে তার ব্যবসায়ের সমস্ত ঘটনা আমাকে শোনাতে লাগলো। যে অমুক দেশে আমার অমুক ব্যবসা রয়েছে, অমুক স্থানে অমুক বস্তুর দোকান রয়েছে, অমুক দেশ থেকে অমুক বস্তু আমদানি করে থাকি, অমুক বস্তু রফতানি করি। এভাবে ঘটনা শোনানোর এক পর্যায়ে বলতে লাগলো, আমার জীবনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে এবং ব্যবসার উপর আমার বিরক্তি এসে গেছে। তবে জীবনের এই শেষ লগ্নে সর্বশেষ একটি ভ্রমণের ইচ্ছা আমার রয়েছে। আপনি দোয়া করবেন যেন আমার সেই ভ্রমণ সফল এবং সার্থক হয়। এরপর অবশিষ্ট জীবন নিজের দোকানে বসে নীরবে কাটিয়ে দেব। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আপনার সে ভ্রমণটি কেমন হবে? উত্তরে সে বলল, আমি এখান থেকে গন্ধক ক্রয় করে চীনে নিয়ে যাব, কারণ আমি শুনতে পেয়েছি চীনে গন্ধক খুব চড়া মূল্যে বিক্রি হচ্ছে।
তারপর চীন থেকে কাচের পাত্র ক্রয় করে রোমে নিয়ে বিক্রি করব। সেখান থেকে রোমীয় পোশাক ক্রয় করে হিন্দুস্থানে নিয়ে বিক্রি করব। হিন্দুস্থান থেকে ইস্পাত লৌহ ক্রয় করে শামে নিয়ে বিক্রি করব। শাম থেকে সীসা ক্রয় করে ইয়েমেনে নিয়ে বিক্রি করব। সেখান থেকে ইয়েমেনি চাদর নিয়ে পুনরায় রোমে ফিরে আসব। মোট কথা, সে দুনিয়াবি এক সফরের পরিকল্পনা তৈরি করে নিয়েছে এবং শেখ সাদি রহমতুল্লাহি আলাইকে বলছে, এটা আমার জীবনের সর্বশেষ সফর, সুতরাং এই সফরের জন্য দোয়া করবেন। এরপর শান্ত হয়ে নিজের দোকানে বসে অবশিষ্ট জীবন কাটিয়ে দেব। দেখুন, এত বড় সফর করার পরও বাকি জীবন দোকানে বসে কাটিয়ে দেওয়ার পরিকল্পনা। শেখ সাদি রহমতুল্লাহি আলাই বলেন, তার এই ভ্রমণের নাতিদীর্ঘ ফিরিস্তি শুনে তাকে বললাম, গহর প্রান্তরের এই ঘটনা হয়তো শুনিয়াছ যে তথায় এক অনেক বড় সওদাগরের মালপত্র তার উট থেকে পড়ে রয়েছে। একদিকে তার উট মৃত অবস্থায় পড়ে রয়েছে, আর অপরদিকে স্বয়ং সওদাগরের মৃতদেহ পড়ে রয়েছে। তার ধন সম্পদ যেন তাকে ডেকে বলছে, দুনিয়াদারদের সংকীর্ণ চোখ হয়তো অল্প তুষ্টি পূর্ণ করতে পারে, নয়তো কবরের মাটি পূর্ণ করতে পারে, এছাড়া তা পূর্ণ করার তৃতীয় কোনো পথ নেই। এ ঘটনা বর্ণনা করার পর শেখ সাদি রহমতুল্লাহি আলাই বলেন, দুনিয়া যখন মানুষের ওপর চেপে বসে তখন তার আর কোনো দিকে খেয়াল থাকে না। একেই বলে দুনিয়ার মোহাব্বত। জানি সিদ্ধ, যদি দুনিয়ার প্রতি এরূপ মোহাব্বত সৃষ্টি না হয় এবং আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে যে পরিমাণ ধন সম্পদ প্রদান করেন, যে সম্পদের সাথে দিল মনের গভীর সম্পর্ক সৃষ্টি হয় না বা আল্লাহ তাআলার আনুগত্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং সে সম্পদ আল্লাহর বিধিবিধান পালনার্থে ব্যয়িত হয়, জান্নাত অর্জনের উসিলা হয়, তাহলে এরূপ সম্পদ শুধু দুনিয়ার ক্ষেত্রেই নয়, বরং পরকালের জন্য পাথেয় হিসেবে প্রমাণিত হবে। দুনিয়ার মোহাব্বত দিল মন থেকে বের করে পরকালের মোহাব্বত অন্তরে ঠাঁই দেওয়ার পন্থা হচ্ছে এই যে অল্প সময় বের করে নির্জনে বসে ধ্যান করবে যে দিনরাত আমি গাফলত এবং উদাসীনতার মাঝে ডুবে আছি। মৃত্যুর ব্যাপারে আমি উদাসীন আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ব্যাপারে, উদাসীন আল্লাহর সম্মুখে হিসাব দেওয়া ও আযাব শাস্তি থেকে। আর এই উদাসীনতার কারণে পরকাল ও মৃত্যুর কথা মনেই জাগ্রত হয় না। তাই প্রতিটা মানুষের উচিত প্রতিদিন একটা সময় বের করে এই মুরাকাবা করা যে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। তখন আমার অবস্থা কীরূপ হবে, কিভাবে আমি আল্লাহর সম্মুখে দাঁড়াবো, কিভাবে আমার সওয়াল জবাব হবে, আমি কিভাবে জবাব প্রদান করব। প্রতিদিন এই কথা ভাববে। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন এরূপ মুরাকাবা করে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই সে অনুভব করবে যে তার মন থেকে দুনিয়ার মোহাব্বত দূর হতে শুরু করেছে। এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই অবস্থায় সকাল যাপন করে যে তিনটি বস্তু তার অনুকূলে রয়েছে, এক, তার মাথা গোজার অবস্থানে সে নিরাপদ, অর্থাৎ তার গৃহে সে নিরাপদ এবং কোনো দুশমন বা কোনো জালেমের জুলুমের আশঙ্কা নেই। দুই, শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই, অর্থাৎ সে সম্পূর্ণ সুস্থ ও সবল অবস্থায় রয়েছে, কোনো রোগ বিমারে আক্রান্ত নয়। তিন, তার নিকট একদিনের আহার উপস্থিত রয়েছে। যে ব্যক্তি এই তিনের অধিকারী তাকে যেন পৃথিবীর সমগ্র উপকরণ একত্রিত করে প্রদান করা হলো। সুতরাং যে ব্যক্তি এই তিনের অধিকারী হলো তার জন্য দুনিয়ার প্রয়োজন পূর্ণ হয়ে গেল। তার জন্য আল্লাহর শুকর আদায় করা উচিত যে আল্লাহ তাআলা তাকে স্বস্তির ব্যবস্থা করেছেন এবং প্রয়োজন পরিমাণ তার দুনিয়া অর্জিত হয়ে গেছে। এরূপ ব্যক্তির জন্য আল্লাহর অকৃতজ্ঞতায় লিপ্ত হওয়া কোনোভাবেই উচিত নয়। উল্লেখিত হাদিসে দুটি বিষয়ের শিক্ষা দেওয়া হয়েছে যা আমাদের সকলের জন্য শিক্ষণীয়। একটি হচ্ছে, মানুষ কৃতজ্ঞতা গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবে, অকৃতজ্ঞতা থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে নানাবিধ নিয়ামত রাজিতে ডুবিয়ে রাখা সত্ত্বেও আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার অকৃতজ্ঞতায় লিপ্ত থাকি, অথচ তার নিয়ামত বৃষ্টির ন্যায় আমাদের উপর বর্ষিত হচ্ছে। সামান্য কোনো বিষয় নিজের স্বভাব বিরোধী প্রমাণিত হলেই আমরা তার সকল নিয়ামত ভুলে তার অকৃতজ্ঞতায় লিপ্ত হয়ে পড়ি। এটা অত্যন্ত জঘন্য আচরণ। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন তিনটি জিনিস তোমার অর্জিত হয়ে গেল তখন তুমি সমগ্র দুনিয়া পেয়ে গেলে। যদি এর চেয়ে অধিক নাও পেয়ে থাকো, তথাপি এর উপর অভিযোগ উত্থাপন করা বা অকৃতজ্ঞতা প্রকাশ করার কোনো সুযোগ নেই। বর্তমানে কাউকে যদি জিজ্ঞেস করা হয়, জনাব কেমন আছেন, তাহলে অধিকাংশই বলে যে আছি কোনো রকম, অথবা বলে কোনো রকম সময় কাটছে, আল্লাহ রক্ষা করুন। অত্যন্ত অকৃতজ্ঞতাপূর্ণ বাক্য এসব, কারণ এসব বাক্যের অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর কোনো নিয়ামত আমার ওপর নেই, বরং দুঃখ কষ্টে লিপ্ত আছি, কিন্তু তা সত্ত্বেও আমি স্বয়ং কোনো রকম দিন কাটাচ্ছি এবং সময় অতিবাহিত করছি। অথচ কেউ আলপটসি করলে বা অবস্থা জিজ্ঞেস করলে তখন মহান আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করতে হবে এবং বলতে হবে, আলহামদুলিল্লাহ,
আল্লাহর শকর যে তিনি আমাকে যথেষ্ট নিয়ামত দান করেছেন। তবে সামান্য দুঃখ কষ্ট বা মুসিবতে লিপ্ত হলে আল্লাহর নিকট ফরিয়াদ করতে হবে, প্রভু হে, আপনি আমাকে সীমাহীন নিয়ামত দানে বাধিত করেছেন, আর এই যে দুঃখ কষ্ট, এটাও আপনার নিয়ামতেরই একটি শিরোনাম। কিন্তু প্রভু, আমি এক কমজোর ও দুর্বল বান্দা, এই দুঃখ কষ্ট আমি সইতে পারছি না। হে আল্লাহ, আপনি স্বীয় রহমতে এই দুঃখ যাতনা দূর করে দিন। এরূপ বলবে না যে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছি, দুর্বিষহ জীবন অতিবাহিত করছি। দিনের ওপর চলা কি কষ্টসাধ্য? এ জাতীয় হাদিস অধ্যয়ন করে আমাদের ন্যায় দুর্বল মনা লোকদের মনে কখনো কখনো এই ধারণা সৃষ্টি হতে চায় যে দিনের উপর চলা কি আমাদের সাধ্য আছে। এটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আসহাবে সুফফার লোকদের কাজ। কারণ এভাবে ক্ষুধা যাতনা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সম্ভব হবে না একটি চাদর পরিধান করে জীবন গুজরান করা, আর নিজের বসবাসের ঘর দুর্বল হয়ে পড়লে তা মেরামত না করা, আর মেরামত করার মুহূর্তে এই খেয়াল রাখা যে কিয়ামতের মুহূর্ত অতি নিকটবর্তী। খুব ভালো করে স্মরণ রাখুন, এসব ঘটনা উল্লেখ করার দ্বারা মনে নৈরাশ্য সৃষ্টি করা মোটেও উদ্দেশ্য নয়, বরং এসব ঘটনা দ্বারা একথা বোঝানো উদ্দেশ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মন মানসিকতা এভাবে গড়ে তুলেছিলেন, যারা এর সর্বোচ্চ মাপকাঠি ছিলেন। কিন্তু তাই বলে এটা আবশ্যক নয় যে প্রতিটি মানবের জন্যে সে মাপকাঠিতে পৌঁছে তারপর মুক্তি পাবে, কারণ প্রতিটি মানবের শক্তি সামর্থ্য ভিন্ন ভিন্ন, আর আল্লাহ তাআলা কোনো মানবকে তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো নির্দেশ প্রদান করেননি। জনক ব্যক্তি চমৎকার বলেছেন, যে যে পরিমাণ বহন করার ক্ষমতা রাখে আল্লাহ তাআলা তাকে তার ক্ষমতা অনুপাতে আচরণ করেন। সুতরাং কখনো আমাদের মনে এই ধারণা সৃষ্টি হয় যে আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জন্মগ্রহণ করতাম তাহলে সাহাবায়ে কেরামের সাথীত্ব অর্জনের সৌভাগ্য লাভ করতে পারতাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভে ধন্য হতাম, জিহাদ যুদ্ধে রাসূলের সাথে অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে এটা মহান আল্লাহর ইচ্ছা যে তিনি আমাদেরকে সে যুগে সৃষ্টি করেননি। আমরা যদি আমাদের বর্তমান যোগ্যতা এবং মন মানসিকতা নিয়ে সে যুগে জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো আবু জেহেল আবু লাহাবের কাতারে শামিল হতাম, কারণ এটা একমাত্র সাহাবায়ে কেরামেরই বৈশিষ্ট্য ছিল যে তারা জীবন বাজি রেখে শত কষ্ট মুসিবত বরদাস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতকে এই পথ বাতলে দিয়েছেন যে তোমাদের শক্তি এবং সামর্থ্য অনুপাতে তোমাদের স্কন্ধে এই দায়িত্ব যে তোমরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মুহাব্বত তোমাদের মন মানুষের ঠাঁই দেবে না। দুনিয়ার ভালোবাসা এবং লোভ লালসা ব্যতীত বৈধ পন্থায় হালাল তরিকায় দুনিয়া অর্জন করো এবং হারাম ও অবৈধ পন্থা পরিহার করো। ব্যাস, এটুকুই তোমাদের ক্ষেত্রে দুনিয়া বিমুখ হওয়ার জন্য যথেষ্ট। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আমাদের এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী এবং স্বীয় যুগের মুজাদ্দেদ। সুতরাং তিনি ব্যাখ্যা করে গেছেন আমাদের শক্তি সামর্থ্য ও যোগ্যতা অনুপাতে কি করণীয় এবং কি বর্জনীয় মনে হয় তার চেয়ে অধিক উত্তম পন্থায় এ বিষয়ে আর কেউ বর্ণনা দিতে সক্ষম হবে না। তিনি এ বিষয়ে একটি মূলনীতি বাতলে দিয়েছেন যে কি পরিমাণ দুনিয়া অর্জন করা যাবে এবং কোন স্তর পর্যন্ত অর্জন করা যাবে এবং দুনিয়ার সাথে কী ধরনের আচরণ করতে হবে। এই মূলনীতিটি বাড়িঘর তৈরির ক্ষেত্রে বর্ণনা করা হলেও তা সকল প্রয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সুতরাং তিনি এই মূলনীতি বর্ণনা করেন যে 4 উদ্দেশ্যে সাধারণত বাসগৃহ তৈরি করা হয়ে থাকে। প্রথম উদ্দেশ্য রাহায়েশ, অর্থাৎ এরূপ একটি গৃহ যাতে কোনো রকম রাত্রি যাপন করা যায় এবং এর দ্বারা রৌদ্রের তাপ এবং ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। এখন এই প্রয়োজন শুধু একটি ঝোপড়ি দ্বারাও পূর্ণ হতে পারে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আছায়েশ, অর্থাৎ শুধু বসবাস করার উদ্দেশ্য নয়, বরং পাশাপাশি একটু আরামেরও ব্যবস্থা হওয়া, যথা ঝুপড়ি এবং কাঁচা ঘরে মানুষ কোনো রকম বসবাস করতে পারে সত্য, কিন্তু তাতে আরাম হয় না, কারণ কখনো বর্ষার পানি ভেতরে টপকাতে থাকে, আবার কখনো রৌদ্রের তাপ ভেতরে এসে পড়ে। তাই আরাম বা শান্তিতে বসবাস করার জন্যে ঘর পাকা করা এই আছায়েশও জায়েজ বা বৈধ, এতে গোনা হবে না। তৃতীয় স্তর হচ্ছে আরায়েশ, অর্থাৎ গৃহকে সাজসজ্জায় সজ্জিত করা, অর্থাৎ ঘর পাকা করা হলো, ফলে থাকার ব্যবস্থা হলো, কিন্তু দেয়াল প্লাস্টার করা হলো না এবং তাতে রংচনা করা হলো না। এর দ্বারা রাহায়েশ হলো এবং মোটামুটি আছায়েশও হলো, কিন্তু আরায়েশ হলো না, কারণ তাতে রংচনা করা হয়নি। ফলে বাড়িতে প্রবেশ করলে মনে খুব একটা আনন্দ অনুভব হয় না। এখন আপনি মনের প্রশান্তির জন্যে রংচনা করে কিছুটা সাজসজ্জার ব্যবস্থা করলেন, এতেও গোনা হবে না।
মহান আল্লাহর পক্ষ থেকে এরও অনুমতি রয়েছে, কিন্তু শর্ত হচ্ছে মনের প্রশান্তির জন্যে এই সাজসজ্জা করতে হবে। চতুর্থ স্তর হচ্ছে নুমায়েশ বা প্রদর্শনী, অর্থাৎ গৃহ নির্মাণের পর রাহায়েশ, আসায়েশ এবং আরায়েশ, এই 3 স্তর অর্জিত হলো। এখন মন চাচ্ছে আমার বাড়িটি এমন হোক যেন দর্শনকারী দেখে বোঝে লোকটি বড় ধনী এবং বিত্তশালী। আর এই উদ্দেশ্য অর্জন করার জন্য যদি বাড়ির ভিতর কারুকার্য করা হয় যার ফলে মানুষ ধনবান এবং উচ্চ স্তরের মানুষ বলে মনে করবে, তাহলে তা হারাম হবে। মোট কথা হচ্ছে রাহায়েশ বৈধ, আসায়েশ বা আরাম ও শান্তি অর্জনের জন্য কোনো কাজ করাও বৈধ, তদ্রূপ আরায়েশ বা সৌন্দর্যের জন্য কোনো কিছু করাও বৈধ, কিন্তু নুমায়েশ বা লোক দেখানোর মনোভাব নিয়ে কোনো কিছু করা হারাম বা নাজায়েজ। এবং এর জন্যে যে পদ্ধতি অবলম্বন করা হবে তা সবই হবে হারাম এবং অবৈধ। উপরোক্ত ব্যাখ্যাটি এজন্য প্রদান করা হয়েছে যাতে অল্প তুষ্টির সঠিক অর্থ বুঝে আসে। অল্প তুষ্টির অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা প্রদান করা হবে, যে পরিমাণ প্রদান করা হবে তার উপর মানুষ সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু অল্প তুষ্টির পাশাপাশি যদি কারো মনে এই ধারণা সৃষ্টি হয় যে আমার গৃহে অমুক অসুবিধা রয়েছে, তা দূর হয়ে গেলে ভালো হয়, তাই আমি হালাল ও বৈধ উপার্জনের দ্বারা তা দূর করতে চাই, তাহলে তা আসায়েশের অন্তর্ভুক্ত হবে এবং তা বৈধ হবে। এ জাতীয় কামনা লোভের অন্তর্ভুক্ত হবে না। অথবা কেউ মনে করলো আমার বাড়িটি এমনিতে মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু গৃহে প্রবেশ করলে দেখতে খুব ভালো দেখায় না, তাই মনে চায় তাতে কিছু সাজসজ্জা করা হোক যেন দেখতে ভালো লাগে এবং মনে প্রশান্তি আসে। এখন যদি সেও মনের সন্তুষ্টির জন্য এ কাজ করে, তাহলে এটাও লোভের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু শর্ত হচ্ছে গৃহের সাজসজ্জার ক্ষেত্রে উপার্জন হালাল এবং বৈধ হতে হবে। অবৈধ এবং হারাম উপার্জন ব্যতি রেখে বাড়ির সাজসজ্জা করলে তা বৈধ হবে। কিন্তু বাড়িতে সকল প্রকার আরাম আয়েশের ব্যবস্থা রয়েছে, দেখতেও ভালো লাগে, কিন্তু আমার বাড়ি দেখে অন্যরা বলে বেড়ায় এটা তো একটা থার্ড ক্লাস লোকের বাড়ি, অথবা আমি যে মহল্লায় অবস্থান করি সেখানকার অপর বাড়ির সাথে আমার বাড়িটি খাপ খায় না, বরং আমার বাড়িটি দেখে মনে হয় বিত্তশালীদের মহল্লায় কোনো নিচু স্তরের লোক অবস্থান করছে। এখন এর জন্য বাড়ির অঙ্গসজ্জা উন্নত করতে হচ্ছে যেন দেখতে উন্নত মনে হয়, লোকেরা প্রশংসা করে এবং ধনী ও বিত্তশালী মনে করে। এরূপ পরিস্থিতিতে যা কিছু করা হবে সব লোভের অন্তর্ভুক্ত হবে এবং তা হবে অল্প তুষ্টির পরিপন্থী। অথবা কোনো ব্যক্তি বাসস্থানের জন্য নাজায়েজ এবং অবৈধ পন্থা অবলম্বন করলো, যথা সুদ গ্রহণ করলো, ওষুধ গ্রহণ করলো কিংবা অন্যকে ধোঁকা দিয়ে বা অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করে অর্থ উপার্জন করলো, তাহলে তাও নাজায়েজ এবং হারাম বলে গণ্য হবে। মোট কথা হচ্ছে সাহাবায়ে কেরামের যে অবস্থা আমি আপনাদের নিকট বর্ণনা করেছি তার উদ্দেশ্য হচ্ছে তারা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মানুষ। যদি আমরা দুর্বল ইমানের কারণে তাদের স্তরে পৌঁছতে সক্ষম নাও হই, তথাপি কমপক্ষে সর্বনিম্ন স্তর অর্জনের চিন্তা তো করতে পারি, যা হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আর সে স্তর ততক্ষণ পর্যন্ত অর্জিত হবে না যে পর্যন্ত দুনিয়ার প্রতি অনাগ্রহ এবং পরকালের ফিকির ও মৃত্যুর ধ্যান মানুষের মনে সৃষ্টি না হবে। আজকে লোকেরা বছরের পর বছরের পরিকল্পনা তৈরি করে রাখছে, অথচ তার কি গ্যারান্টি রয়েছে যে আগামীকাল পর্যন্ত তার জীবন স্থায়ী হবে? মুহূর্তের মাঝে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সুতরাং এরূপ নাতিদীর্ঘ পরিকল্পনা তৈরি করা থেকে বিরত থাকতে হবে এবং একান্ত প্রয়োজন পরিমাণ দুনিয়ার ধন সম্পদ গ্রহণ করতে হবে। এর দ্বারা দুনিয়াতেও শান্তি ও স্বস্তি পাওয়া যাবে এবং পরকালেও মুক্তি পাওয়া যাবে। আর এই পদ্ধতি তাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন, অর্থাৎ নিজ অপেক্ষা নিম্ন স্তরের লোকদের প্রতি দেখতে হবে এবং আল্লাহর শুকর আদায় করতে হবে, আর উচ্চ স্তরের লোকদের প্রতি দেখবে না, কারণ উচ্চতার কোনো সীমা পরিসীমা নেই। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি এক ইহুদির ঘটনা লিপিবদ্ধ করেন যে সে অঢেল ধন সম্পদ একত্রিত করে রেখেছিল। একদা সে তার ধনভাণ্ডারের গোডাউন পরিদর্শন করার জন্য বের হলো। তার ধনভাণ্ডারে একজন পাহারাদার নিয়োজিত ছিল, কিন্তু সে পরীক্ষা করতে চাইল তার পাহারাদার কোনো খেয়ানত করে কিনা। তাই সে পাহারাদারকে না জানিয়ে নিজে নিজে গোপন চাবি দ্বারা তালা খুলে ভেতরে ঢুকে পড়ল। পাহারাদার জানতে পারল না যে তার মালিক পরিদর্শনের জন্য ভেতরে ঢুকেছেন। সে বাহির থেকে এসে তালা খোলা দেখে তালা লাগিয়ে দিল। এখন সেই ইহুদি মালিক তার ধন সম্পদ পরিদর্শন করছে। বিশাল এলাকা নিয়ে তার গোডাউন। পরিদর্শন শেষ হলে বের হওয়ার জন্য দরজার নিকট এলে দেখতে পেল দরজা বাহির থেকে তালাবদ্ধ। এখন ভেতর থেকে আওয়াজ দিতে শুরু করলো, কিন্তু আওয়াজ বাইরে পৌঁছল না। এক পর্যায়ে সে প্রচণ্ড ক্ষুধা অনুভব করলো, কিন্তু ক্ষুধা নিবারণের কিছুই পেল না। অথচ সোনা রূপার স্তূপ পড়ে রয়েছে সেখানে, কিন্তু এই সোনা রূপা তার ক্ষুধা মেটাতে সক্ষম হলো না পিপাসা মেটাতে। এভাবে সেই ধন সম্পদের স্তূপে
ক্ষুধা পিপাসার তীব্রতার সইতে না পেরে সে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ল এবং তার সম্পদের পাহাড় তার মৃত্যুর কারণ হয়ে দেখা দিল। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ আল্লাহ তাআলা কতিপয় মানুষকে দুনিয়ার জীবনেই দুনিয়ার দ্বারাই শাস্তি দিয়ে থাকেন। এই শাস্তি থেকে বাঁচতে হলে পথ একটাই, আর তা হচ্ছে নিজ অপেক্ষা উচ্চ স্তরের লোকদের প্রতি দেখবে না, বরং নিজ অপেক্ষা নিচু স্তরের লোকদের প্রতি দেখবে এবং আল্লাহর শুকর আদায় করবে। অবশ্য বৈধ পথে থেকে বৈধ পন্থায় নিজের বৈধ প্রয়োজন অবশ্যই পুরা করবে। তারপর সকাল সন্ধ্যা দিবস রাতে দুনিয়া অর্জনের যে ফিকির এবং প্রবণতা রয়েছে তা দূর করার চেষ্টায় ব্যাপৃত থাকবে। হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি গুলিস্তান কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন যে আমি একবার ভ্রমণ করছিলাম। ভ্রমণ অবস্থায় এক ব্যবসায়ীর গৃহে রাত্রি যাপন করার জন্য অবস্থান করলাম। সে ব্যবসায়ী সমগ্র রাত্রি আমাকে বিরক্ত করল। তাই এইভাবে যে সে তার ব্যবসায়ের সমস্ত ঘটনা আমাকে শোনাতে লাগলো। যে অমুক দেশে আমার অমুক ব্যবসা রয়েছে, অমুক স্থানে অমুক বস্তুর দোকান রয়েছে, অমুক দেশ থেকে অমুক বস্তু আমদানি করে থাকি, অমুক বস্তু রফতানি করি। এভাবে ঘটনা শোনানোর এক পর্যায়ে বলতে লাগলো, আমার জীবনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে এবং ব্যবসার উপর আমার বিরক্তি এসে গেছে। তবে জীবনের এই শেষ লগ্নে সর্বশেষ একটি ভ্রমণের ইচ্ছে আমার রয়েছে। আপনি দোয়া করবেন যেন আমার সেই ভ্রমণ সফল এবং সার্থক হয়। এরপর অবশিষ্ট জীবন নিজের দোকানে বসে নীরবে কাটিয়ে দেব। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আপনার সে ভ্রমণটি কেমন হবে? উত্তরে সে বলল, আমি এখান থেকে গন্ধক ক্রয় করে চীনে নিয়ে যাব, কারণ আমি শুনতে পেয়েছি চীনে গন্ধক খুব চড়া মূল্যে বিক্রি হচ্ছে। তারপর চীন থেকে কাচের পাত্র ক্রয় করে রোমে নিয়ে বিক্রি করব। সেখান থেকে রোমীয় পোশাক ক্রয় করে হিন্দুস্থানে নিয়ে বিক্রি করব। হিন্দুস্থান থেকে ইস্পাত লৌহ ক্রয় করে শামে নিয়ে বিক্রি করব। শাম থেকে সীসা ক্রয় করে ইয়েমেনে নিয়ে বিক্রি করব। সেখান থেকে ইয়েমেনি চাদর নিয়ে পুনরায় রোমে ফিরে আসব। মোট কথা, সে দুনিয়াবি এক সফরের পরিকল্পনা তৈরি করে নিয়েছে এবং শেখ সাদী রহমতুল্লাহি আলাইহিকে বলছে, এটা আমার জীবনের সর্বশেষ সফর, সুতরাং এই সফরের জন্য দোয়া করবেন। এরপর শান্ত হয়ে নিজের দোকানে বসে অবশিষ্ট জীবন কাটিয়ে দেব। দেখুন, এত বড় সফর করার পরও বাকি জীবন দোকানে বসে কাটিয়ে দেওয়ার পরিকল্পনা। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, তার এই ভ্রমণের নাতিদীর্ঘ ফিরিস্তি শুনে তাকে বললাম, গহর প্রান্তরের এই ঘটনা হয়তো শুনিয়াছ যে তথায় এক অনেক বড় সওদাগরের মালপত্র তার উট থেকে পড়ে রয়েছে। একদিকে তার উট মৃত অবস্থায় পড়ে রয়েছে, আর অপরদিকে স্বয়ং সওদাগরের মৃতদেহ পড়ে রয়েছে। তার ধন সম্পদ যেন তাকে ডেকে বলছে, দুনিয়াদারদের সংকীর্ণ চোখ হয়তো অল্প তুষ্টি পূর্ণ করতে পারে, নয়তো কবরের মাটি পূর্ণ করতে পারে, এছাড়া তা পূর্ণ করার তৃতীয় কোনো পথ নেই। এ ঘটনা বর্ণনা করার পর শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়া যখন মানুষের ওপর চেপে বসে তখন তার আর কোনো দিকে খেয়াল থাকে না। একেই বলে দুনিয়ার মহাব্বত। যা নিষিদ্ধ। যদি দুনিয়ার প্রতি এরূপ মহাব্বত সৃষ্টি না হয় এবং আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে যে পরিমাণ ধন সম্পদ প্রদান করেন, যে সম্পদের সাথে দিল মনের গভীর সম্পর্ক সৃষ্টি হয় না বা আল্লাহ তাআলার আনুগত্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং সে সম্পদ আল্লাহর বিধিবিধান পালনার্থে ব্যয়িত হয়, জান্নাত অর্জনের উসিলা হয়, তাহলে এরূপ সম্পদ শুধু দুনিয়ার ক্ষেত্রেই নয় বরং পরকালের জন্য পাথেয় হিসেবে প্রমাণিত হবে। দুনিয়ার মহাব্বত দিল মন থেকে বের করে পরকালের মহাব্বত অন্তরে ঠাঁই দেওয়ার পন্থা হচ্ছে এই যে অল্প সময় বের করে নির্জনে বসে ধ্যান করবে যে দিনরাত আমি গাফলত এবং উদাসীনতার মাঝে ডুবে আছি। মৃত্যুর ব্যাপারে আমি উদাসীন আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ব্যাপারে, উদাসীন আল্লাহর সম্মুখে হিসাব দেওয়া ও আযাব শাস্তি থেকে। আর এই উদাসীনতার কারণে পরকাল ও মৃত্যুর কথা মনেই জাগ্রত হয় না। তাই প্রতিটা মানুষের উচিত প্রতিদিন একটা সময় বের করে এই মুরাকাবা করা যে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। তখন আমার অবস্থা কীরূপ হবে, কিভাবে আমি আল্লাহর সম্মুখে দাঁড়াবো, কিভাবে আমার সওয়াল জবাব হবে, আমি কিভাবে জবাব প্রদান করব। প্রতিদিন এই কথা ভাববে। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন এরূপ মুরাকাবা করে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই সে অনুভব করবে যে তার মন থেকে দুনিয়ার মহব্বত দূর হতে শুরু করেছে। এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই অবস্থায় সকাল যাপন করে যে তিনটি বস্তু তার অনুকূলে রয়েছে, এক, তার মাথা গোজার অবস্থানে সে নিরাপদ, অর্থাৎ তার গৃহে সে নিরাপদ এবং কোনো দুশমন বা কোনো জালেমের জুলুমের আশঙ্কা নেই। দুই, শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই, অর্থাৎ সে সম্পূর্ণ সুস্থ ও সবল অবস্থায় রয়েছে, কোনো রোগ বিমারে আক্রান্ত নয়। তিন, তার নিকট একদিনের আহার উপস্থিত রয়েছে। যে ব্যক্তি এই তিনের অধিকারী
তাকে যেন পৃথিবীর সমগ্র উপকরণ একত্রিত করে প্রদান করা হলো। সুতরাং যে ব্যক্তি এই তিনের অধিকারী হলো, তার জন্য দুনিয়ার প্রয়োজন পূর্ণ হয়ে গেল। তার জন্য আল্লাহর শুকর আদায় করা উচিত যে আল্লাহ তাআলা তাকে স্বস্তির ব্যবস্থা করেছেন এবং প্রয়োজন পরিমাণ তার দুনিয়া অর্জিত হয়ে গেছে। এরূপ ব্যক্তির জন্যে আল্লাহর অকৃতজ্ঞতায় লিপ্ত হওয়া কোনোভাবেই উচিত নয়। উল্লেখিত হাদিসে দুটি বিষয়ের শিক্ষা দেওয়া হয়েছে যা আমাদের সকলের জন্য শিক্ষণীয়। একটি হচ্ছে, মানুষ কৃতজ্ঞতা গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবে, অকৃতজ্ঞতা থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে নানাবিধ নিয়ামত রাজিতে ডুবিয়ে রাখা সত্ত্বেও আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার অকৃতজ্ঞতায় লিপ্ত থাকি, অথচ তার নিয়ামত বৃষ্টির ন্যায় আমাদের উপর বর্ষিত হচ্ছে। সামান্য কোনো বিষয় নিজের স্বভাব বিরোধী প্রমাণিত হলেই আমরা তার সকল নিয়ামত ভুলে তার অকৃতজ্ঞতায় লিপ্ত হয়ে পড়ি। এটা অত্যন্ত জঘন্য আচরণ। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন তিনটি জিনিস তোমার অর্জিত হয়ে গেল, তখন তুমি সমগ্র দুনিয়া পেয়ে গেলে। যদি এর চেয়ে অধিক নাও পেয়ে থাকো, তথাপি এর উপর অভিযোগ উত্থাপন করা বা অকৃতজ্ঞতা প্রকাশ করার কোনো সুযোগ নেই। বর্তমানে কাউকে যদি জিজ্ঞেস করা হয়, জনাব কেমন আছেন, তাহলে অধিকাংশই বলে যে আছি কোনো রকম, অথবা বলে কোনো রকম সময় কাটছে, আল্লাহ রক্ষা করুন। অত্যন্ত অকৃতজ্ঞতাপূর্ণ বাক্য এসব। কারণ এসব বাক্যের অর্থ হচ্ছে, প্রকৃতপক্ষে আল্লাহর কোনো নিয়ামত আমার উপর নেই, বরং দুঃখ কষ্টে লিপ্ত আছি, কিন্তু তা সত্ত্বেও আমি স্বয়ং কোনো রকম দিন কাটাচ্ছি এবং সময় অতিবাহিত করছি। অথচ কেউ হালপড়ছি করলে বা অবস্থা জিজ্ঞেস করলে তখন মহান আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করতে হবে এবং বলতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে তিনি আমাকে যথেষ্ট নিয়ামত দান করেছেন। তবে সামান্য দুঃখ কষ্ট বা মুসিবতে লিপ্ত হলে আল্লাহর নিকট ফরিয়াদ করতে হবে, প্রভু হে, আপনি আমাকে সীমাহীন নিয়ামত দানে বাধিত করেছেন, আর এই যে দুঃখ কষ্ট, এটাও আপনার নিয়ামতেরই একটি শিরোনাম। কিন্তু প্রভু, আমি এক কমজোর ও দুর্বল বান্দা, এই দুঃখ কষ্ট আমি সইতে পারছি না। হে আল্লাহ, আপনি স্বীয় রহমতে এই দুঃখ যাতনা দূর করে দিন। এরূপ বলবে না যে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছি, দুর্বিষহ জীবন অতিবাহিত করছি।